রাগানুগা ভক্তি। রাগানুগা ভক্তির সবচাইতে উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন বৃন্দাবনে শ্রীকৃষ্ণের পার্শ্বদেরা। শ্রীকৃষ্ণের প্রতি ব্রজবাসীদের স্বতঃস্ফূর্ত অনুরাগকে বলা হয় রাগানুগা ভক্তি। ভক্তি সম্বন্ধে তাদের শিক্ষালাভ করতে হয় না, তারা ইতিমধ্যেই সমস্ত শাস্ত্রবিধির চরম সিদ্ধিলাভ করেছেন। যেমন যে সমস্ত গোপালকেরা কৃষ্ণের সঙ্গে খেলা করেছেন, তারা কৃষ্ণের সঙ্গে কিভাবে খেলা করতে হয় তা তাদের তপশ্চর্যা অথবা যজ্ঞাভ্যাসের মাধ্যমে শিখতে হয়নি। তারা তাদের পূর্বজন্মেই এই সমস্ত বিধিবিধানের পরীক্ষাগুলি উত্তীর্ণ হয়েছেন এবং তার ফলস্বরূপ তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সখ্যভাব লাভ করেছেন। তাদের এই স্বতঃস্ফূর্ত ভগবত প্রেমকে বলা হয় রাগানুগা ভক্তি। রাগানুগা ভক্তির বিশ্লেষণ করে শ্রী রূপ গোস্বামী বলেছেন, কোনো কিছুর প্রতি স্বতঃস্ফূর্তভাবে আকৃষ্ট হয়ে তার চিন্তায় সম্পূর্ণভাবে মগ্ন হয়ে তার প্রতি প্রগাঢ় প্রেমের অনুকূলতা যখন ভগবত ভক্তি সাধিত হয়, তখন তাকে বলা হয় রাগানুগা ভক্তি। রাগানুগা ভক্তিকে আবার দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। তার একটি হচ্ছে কামরূপা এবং অপরটি হচ্ছে সম্বন্ধরূপা। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্ধে নারদমুনি যুধিষ্ঠির মহারাজকে বলেছেন, হে রাজন, ভক্ত প্রথমে কাম, দেশ, ভয় অথবা স্নেহের বশে ভগবানের প্রতি আকৃষ্ট হন, কিন্তু পরিণামে তার সেই আকর্ষণ সব রকম জড়কলুষ থেকে মুক্ত হয়ে ধীরে ধীরে তার হৃদয়ে শুদ্ধ ভগবত ভক্তির উদয় হয় এবং অবশেষে তার জীবনের পরম প্রাপ্তি শুদ্ধ ভগবত প্রেম লাভ হয়। কামার্ত হয়ে স্বতঃস্ফূর্ত ভগবত প্রেম লাভের দৃষ্টান্ত হচ্ছেন ব্রজগোপিকারা। ব্রজগোপিকারা হচ্ছেন যুবতী রমণী আর শ্রীকৃষ্ণ হচ্ছেন নবকিশোর। আপাত দৃষ্টিতে মনে হয় যেন ব্রজগোপিকারা কামের বশবর্তী হয়ে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, তেমনি কংস কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন ভয়ের বশবর্তী হয়ে। কংস সর্বদাই শ্রীকৃষ্ণের ভয়ে ভীত ছিল, কারণ সে দৈববাণী শুনেছিল যে তার ভগিনীর পুত্র কৃষ্ণ তাকে হত্যা করবে। শিশুপাল সবসময় কৃষ্ণের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন ছিল, আর যদুবংশীয়রা কৃষ্ণকে তাদের আত্মীয় বলে মনে করে তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। এই সমস্ত বিভিন্ন ধরনের ভক্তরা ভিন্ন ভিন্নভাবে কৃষ্ণের প্রতি স্বতঃস্ফূর্তভাবে অনুরক্ত হলেও চরমে তারা সকলেই জীবনের পরম লক্ষ্যে উপনীত হন। কৃষ্ণের প্রতি ব্রজগোপিকাদের আকর্ষণ ও যদুবংশীয়দের স্নেহ উভয়ই স্বতঃস্ফূর্ত অনুরাগ বা রাগানুগা ভক্তি বলে স্বীকার করা হয়েছে। ভয়ের বশবর্তী হয়ে উদ্বেগগ্রস্ত কংসের নিরন্তর কৃষ্ণ চিন্তা এবং বৈরী ভাবাপন্ন হয়ে শিশুপালের কৃষ্ণ চিন্তা ভগবত ভক্তি বলে স্বীকার করা হয়নি, কেননা কৃষ্ণের প্রতি তাদের মনোভাব অনুকূল ছিল না। অনুকূল মনোভাবাপন্ন হয়েই কেবল ভগবত ভক্তির সাধন করতে হয়। তাই শ্রী রূপ গোস্বামীর মত অনুসারে এই ধরনের কৃষ্ণ চিন্তা ভগবত ভক্তি নয়। যদুদের স্নেহের বিশ্লেষণ করে তিনি বলেছেন, তা যদি সখ্যভাবে হয়ে থাকে তাহলে তা রাগানুগা ভক্তি, কিন্তু তা যদি বৈধি মার্গে হয়ে থাকে তাহলে তা রাগানুগা নয়। স্নেহ যখন স্বতঃস্ফূর্ত অনুরাগের স্তরে উন্নীত হয় তখন তাকে শুদ্ধ ভগবত ভক্তি বলে গণ্য করা হয়। ব্রজগোপিকারা ও কংস উভয়ই যে জীবনের পরম সিদ্ধিলাভ করেছিলেন সেই কথা বুঝতে একটু অসুবিধা হতে পারে, তাই এই বিষয়টি একটু ভালোভাবে বুঝতে হবে। কারণ কংস ও শিশুপালের মনোভাব ব্রজগোপিকাদের মনোভাব থেকে অবশ্যই ভিন্ন ছিল, যদিও এই ক্ষেত্রে সকলেরই ভাবনার কেন্দ্রবিন্দু হচ্ছেন পরমেশ্বর ভগবান। এই ভগবত ভাবনায় মগ্ন হওয়ার ফলে সমস্ত ভক্তরাই চিন্ময় জগতে প্রবিষ্ট হন। তবুও এই দুই ধরনের আত্মার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে বলা হয়েছে যে পরম তত্ত্ব হচ্ছেন অদ্বয়,
এবং তিনি নির্বিশেষ ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান রূপে প্রকাশিত হন। পরম তত্ত্ব এক ও অদ্বিতীয় হলেও তার চিন্ময় ভেদ রয়েছে। যদিও ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান হচ্ছেন এক ও অদ্বিতীয় পরম তত্ত্ব, কংস ও শিশুপালের মতো জীবেরা কেবল ভগবানের দেহ নির্গত রশ্মিছটা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার ব্রহ্ম সাধুর্যরূপ মুক্তিলাভ করতে পারে। তারা পরমাত্মা অথবা ভগবান উপলব্ধির যোগ্য নয়। এটি হচ্ছে পার্থক্য। এই সম্পর্কে সূর্যমণ্ডল ও সূর্যরশ্মির দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। সূর্যকিরণে দাঁড়িয়ে থাকা আর সূর্যমণ্ডলে প্রবেশ করা এক নয়। সূর্যকিরণের তাপমাত্রা ও সূর্যমণ্ডলের তাপমাত্রা ভিন্ন। কেউ যদি প্লেনে করে অথবা রকেটে করে সূর্যরশ্মির মধ্যে দিয়ে যায়, তার মানে এই নয় যে সে সূর্যমণ্ডলে প্রবেশ করেছে। সূর্যরশ্মি ও সূর্যমণ্ডল অভিন্ন, কিন্তু তবু তাদের মধ্যে পার্থক্য রয়েছে, কারণ তার একটি হচ্ছে শক্তি ও অন্যটি হচ্ছে শক্তির উৎস। তেমনি পরমতত্ত্ব ও তার দেহনির্গত রশ্মিছটা যুগপৎ এক ও ভিন্ন। কংস ও শিশুপাল পরমপদ প্রাপ্ত হয়েছিল, কিন্তু তারা গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারেন। নির্বিশেষবাদী ও ভগবানের শত্রুরা প্রতিকূলভাবে হলেও ভগবানের প্রতি আকৃষ্ট হওয়ার ফলে ভগবানের রাজ্যে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করে, কিন্তু তারা ভগবদ্ধাম, বৈকুণ্ঠলোক বা গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারে না। রাজার রাজ্যে প্রবেশ করা আর রাজপ্রাসাদে প্রবেশ করা এক কথা নয়। শ্রীল রূপ গোস্বামী এখানে নির্বিশেষবাদী ও সবিশেষবাদীদের বিভিন্ন সিদ্ধির কথা বর্ণনা করেছেন। সাধারণত যারা নির্বিশেষবাদী এবং পরমেশ্বর ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন, তারা যখন জীবনের চরম সিদ্ধি লাভ করে, তখন তারা কেবল নির্বিশেষ ব্রহ্মে প্রবিষ্ট হতে পারে। নির্বিশেষবাদী দার্শনিকেরা একদিক দিয়ে ভগবানের শত্রুর মতো, কারণ ভগবানের শত্রুরা ও নির্বিশেষবাদীরা উভয়েই পরিণামে নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যায়। তাই বুঝতে হবে যে তারা সমপর্যায়ভুক্ত। নির্বিশেষবাদীরা ভগবানের শত্রু, কারণ তারা ভগবানের পরম ঈশ্বরত্ব সহ্য করতে পারে না। তারা সব সময় চেষ্টা করে নিজেদের ভগবানের সমপর্যায়ভুক্ত বলে প্রতিষ্ঠা করতে। সেটি হচ্ছে তাদের ঈর্ষাপূর্ণ মনোভাবের প্রকাশ। শ্রী চৈতন্য মহাপ্রভু ঘোষণা করে গেছেন যে নির্বিশেষবাদীরা হচ্ছে শ্রীকৃষ্ণের চরণে অপরাধী, কিন্তু ভগবান এতই কৃপাময় যে যদিও তারা তার শত্রু, তিনি তার চিন্ময় জগতে প্রবেশ করতে অনুমতি দেন এবং নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে অবস্থান করার সুযোগ দেন। কখনো কখনো কোনো নির্বিশেষবাদী ধীরে ধীরে ভগবানের সবিশেষত্ব উপলব্ধির স্তরে উন্নীত হতে পারে। ভগবদ্গীতায় সেই সম্বন্ধে বলা হয়েছে, বহু জন্ম জন্মান্তরের পর যথার্থ জ্ঞানী আমার শরণাগত হয়। এইভাবেই শরণাগতির ফলে নির্বিশেষবাদী বৈকুণ্ঠ লোকে উন্নীত হতে পারেন, যেখানে সমর্পিত আত্মরূপে তিনি ভগবানের মতো রূপ বিশিষ্ট সারূপ্য মুক্তি লাভ করেন। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে, যারা জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেছেন এবং সে সমস্ত অসুর পরমেশ্বর ভগবানের দ্বারা নিহত হয়েছেন, তারা উভয়েই ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে গিয়ে চিদাকাশে অবস্থান করেন। এই চিদাকাশ জড় আকাশের অনেক ঊর্ধ্বে এবং ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে এই জড় আকাশের ঊর্ধ্বে আর একটি নিত্য আকাশ রয়েছে। ভগবানের শত্রু ও নির্বিশেষবাদীরা ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্তরা চিন্ময় ভগবত ধামে উন্নীত হন। ভগবানের শুদ্ধ ভক্তরা পরমেশ্বর ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত অনুরাগ লাভ করেছে, তাই তারা চিন্ময় ভগবত ধামে উন্নীত হয়ে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করে চিন্ময় আনন্দ উপভোগ করেন। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে মূর্তিমান বেদগণ ভগবানকে সম্বোধন করে বলেছেন, হে ভগবান, যোগীরা আপনার পরমাত্মা রূপে ধ্যান করেন এবং এইভাবে তারা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার সিদ্ধি লাভ করেন।
আপনার প্রতি যারা বৈরীভাবাপন্ন তারা ধ্যান না করেই ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যায়, আর আপনার বহু যুগলের অলিঙ্গনে আবদ্ধ অত্যন্ত কামার্তা গোপিকারাও তেমনই সিদ্ধিলাভ করেন। আর বিভিন্ন বৈদিক জ্ঞানের তত্ত্বাবধায়ক দেবতা আমরা নিরন্তর সেই ব্রজগোপিকাদের পদাঙ্ক অনুসরণ করছি সেই একই সিদ্ধি লাভের আশায়। এখানে ভগবানের শত্রুদের ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার সিদ্ধি আর ব্রজগোপিকাদের তেমনই সিদ্ধিলাভ সম্বন্ধে সূর্য ও সূর্যরশ্মির দৃষ্টান্তটি মনে রাখতে হবে। যারা নির্বিশেষবাদী তারা সূর্যরশ্মি সদৃশ্য ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে পারে, কিন্তু যারা পরমেশ্বর ভগবানের প্রতি বিশুদ্ধ প্রেম লাভ করেছেন তারা পরমেশ্বর ভগবানের চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে প্রবেশ করেন। ব্রজগোপিকাদের কামভাব যৌন আবেদন প্রসূত নয়। শ্রীল রূপ গোস্বামী বিশ্লেষণ করেছেন যে এই কামভাব হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভের জন্য ভক্তের এক বিশেষ আকুলতা। প্রত্যেক ভক্তেরাই সিদ্ধ অবস্থায় শ্রীকৃষ্ণের প্রতি এক স্বতঃস্ফূর্ত আকর্ষণ রয়েছে। এই আকর্ষণকে কখনো কখনো শ্রীকৃষ্ণের প্রতি ভক্তের কামভাব বলা হয়। ভক্তের এই কাম হচ্ছে শ্রীকৃষ্ণকে কোনো বিশেষভাবে সেবা করার জন্য অত্যধিক আকুলতা। এই আকুলতাকে ভগবানকে ভোগ করার কামনা বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তা হচ্ছে ভগবানকে আনন্দ দান করার প্রচেষ্টা। যেমন যে ভক্ত গোপসখারূপে ভগবানের সঙ্গ করতে চান তিনি গোষ্ঠী গাভীদের তত্ত্বাবধান করে ভগবানের সেবা করার চেষ্টা করেন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটি ভগবানের সঙ্গসুখ লাভ করার বাসনা, কিন্তু প্রকৃতপক্ষে এটি হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ভগবানকে আনন্দ দান করার প্রচেষ্টা। কামরূপা ভক্তি ভগবানের সেবা করার এই চরম বাসনা কেবল অপ্রাকৃত ব্রজভূমিতেই দেখা যায়, আর তা কেবল গোপিকাদের মাধ্যমেই প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণের প্রতি ব্রজগোপিকাদের প্রেম এতই উন্নত যে আমাদের বোঝাবার জন্য তা কামভাব বলে বিশ্লেষণ করা হয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃতের প্রণেতা শ্রী কৃষ্ণদাস কবিরাজ সাধারণ কামভাব ও শ্রীকৃষ্ণের সেবা করার এই ঐকান্তিক বাসনার পার্থক্য বিশ্লেষণ করে বলেছেন, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারই বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। জড়জগতে প্রেমিকার ইন্দ্রিয় তৃপ্তি করার কোনো রকম চেষ্টা প্রেমিক করে না। প্রকৃতপক্ষে জড়জগতে সকলেই তাদের নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার চেষ্টা করে। ব্রজগোপিকারা কিন্তু ভগবানের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা ছাড়া আর কিছুই চান না। সেই রকম কোনো দৃষ্টান্ত জড়জগতে পাওয়া যায় না। তাই তত্ত্ববিদেরা কখনো কখনো শ্রীকৃষ্ণের প্রতি গোপিকাদের এই দিব্য প্রেমকে কামভাব বলে বর্ণনা করে, যেন জড়জাগতিক কামের সঙ্গে তুলনা করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে আক্ষরিকভাবে তার অর্থ বিশ্লেষণ করা উচিত নয়। এটি কেবল সর্বোত্তম অপ্রাকৃত ভাব উপলব্ধি করার একটি পন্থা মাত্র। উদ্ভব আদি ভগবানের মহান ভক্তরা ভগবানের অতি প্রিয় সখা, আর তারাও ব্রজগোপিকাদের পদাঙ্ক অনুসরণ করার আকাঙ্ক্ষা করেন। সুতরাং শ্রীকৃষ্ণের প্রতি ব্রজগোপিকাদের প্রেম অবশ্যই জড়জাগতিক কাম নয়। তা না হলে উদ্ভবের মতো মহাজ্ঞানী মহান ভক্তরা কেন তাদের অনুসরণ করার প্রয়াসী হবেন? আর এটি দৃষ্টান্ত একটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে। সন্ন্যাস গ্রহণ করার পর তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে স্ত্রী সঙ্গ বর্জন করেছিলেন, আর তিনি শিক্ষা দিয়ে গেছেন যে ব্রজগোপিকারা যেভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেছেন সেটি হচ্ছে সর্বোত্তম আরাধনা। সুতরাং ব্রজগোপিকাদের কৃষ্ণ আরাধনা, যাকে আপাত দৃষ্টিতে কামভাব বলে মনে হয়, তার মহিমা শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তন করে গেছেন। সুতরাং শ্রীকৃষ্ণের প্রতি ব্রজগোপিকাদের যে আকর্ষণ তাকে আপাত দৃষ্টিতে কাম বলে মনে হলেও তা মোটেই জড়জাগতিক নয়। পূর্ণরূপে চিন্ময় স্তরে অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রজগোপিকাদের সম্পর্ক উপলব্ধি করা অত্যন্ত কঠিন। কিন্তু
তাদের এই ভাব সাধারণ যুবক যুবতীর প্রেমের মতো মনে হয় বলে অনেক সময় সেটিকে জড়জাগতিক কাম বলে ভুল হতে পারে। দুর্ভাগ্যবশত যে সমস্ত মানুষ শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রজগোপীদের প্রেমের প্রকৃতি উপলব্ধি করতে পারে না, তারা মনে করে ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই ভাব বিনিময় সাধারণ জড় সম্পর্ক, এবং তাই তারা কখনো কখনো সেই বিষয় নিয়ে আধুনিক পন্থার নানা রকম উচ্ছৃঙ্খলতার চিত্র অঙ্কন করে। আর একদিক দিয়ে দেখতে গেলে তত্ত্বজ্ঞানী পুরুষেরা শ্রীকৃষ্ণের প্রতি কুজ্জার কামভাবকে প্রায় কামভাব বলে বর্ণনা করেছেন। কুজ্জা ছিলেন এক অতি কুৎসিত বিকৃত দেহী স্ত্রীলোক, এবং তিনিও শ্রীকৃষ্ণের প্রতি গভীর প্রেম অনুভব করেছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি তার এই প্রেম দিব্য হলেও তা প্রায় জড়জাগতিক কামের মতো ছিল, এবং তাই তার প্রেমকে ব্রজগোপিকাদের প্রেমের সঙ্গে তুলনা করা চলে না। শ্রীকৃষ্ণের প্রতি তার এই অনুরাগকে বলা হয় কাম প্রায়, অথবা প্রায় শ্রীকৃষ্ণের প্রতি গোপিকাদের প্রেমের মতো। কৃষ্ণ ভক্ত, যিনি নিরন্তর কৃষ্ণ ভাবনায় ভাবিত তাকে বলা হয় কৃষ্ণ ভক্ত। শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে পূর্বে বর্ণিত শ্রীকৃষ্ণের সমস্ত দিব্য গুণগুলি কৃষ্ণ ভক্তের মধ্যেও দেখা যায়। কৃষ্ণ ভক্তদের দুটি ভাগে ভাগ করা যায়, যারা দিব্যমুখ ধামে প্রবেশ করার জন্য ভগবত ভক্তির সাধন করেন, এবং যারা ইতিমধ্যেই ভগবত ভক্তির সিদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছে, যার হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তির উদয় হয়েছে এবং জড়জাগতিক অনর্থগুলি থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে না পারলেও যিনি ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেছেন, তাকে সাধক বলা হয়। সাধক কথাটির অর্থ হচ্ছে যিনি কৃষ্ণ ভাবনায় অনুশীলন করেছেন। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে এই ধরনের ভক্তের বর্ণনা রয়েছে। সেখানে বলা হয়েছে, ভগবানের প্রতি যিনি অনন্য ভক্তিপরায়ণ, ভগবত ভক্তের প্রতি যিনি মৈত্রী ভাবাপন্ন, অজ্ঞানদের যিনি ভক্তিমার্গে নিয়ে এসে কৃপা করেন এবং ভগবত বিদ্বেষীদের উপেক্ষা করেন, তিনিই হচ্ছেন ভগবত ভক্তির সাধক। কেউ যখন ভগবানের লীলা শ্রবণ করে অশ্রু বিসর্জন করেন, তখন বুঝতে হবে যে এই জলধারার প্রভাবে ভবমহাদাবাগ্নি নির্বাপিত হয়ে যাবে। যার শরীর পুলকিত ও রোমাঞ্চিত হয়, তিনি অচিরেই সিদ্ধিলাভ করবেন বলে বুঝতে হবে। সাধক ভক্তের দৃষ্টান্ত হচ্ছেন শ্রী বিল্বমঙ্গল ঠাকুর। ভক্তিযোগ সাধন করার ফলে যার কোনো রকম পরিশ্রম অনুভব হয় না এবং যিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় ভাবিত কার্যকলাপে যুক্ত থেকে শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে নিরন্তর অপ্রাকৃত রস আস্বাদন করেন, তাকে বলা হয় সিদ্ধ। এই সিদ্ধ অবস্থা দুভাবে প্রাপ্ত হওয়া যায়। ভগবত ভক্তির সাধন দ্বারা ধীরে ধীরে এই স্তরে উন্নীত হওয়া যায়, এবং দ্বিতীয়টি হচ্ছে ভগবত ভক্তির বিধিনিষেধের অনুশীলন না করেই শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপার প্রভাবে এই সিদ্ধ অবস্থা প্রাপ্ত হওয়া যায়। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে নিয়মিতভাবে ভগবত ভক্তির অনুশীলন করার ফলে ভক্তের সিদ্ধিলাভের বর্ণনা রয়েছে। জড় অস্তিত্বের মিথ্যা অহংকার থেকে মুক্ত পুরুষ অথবা উন্নত স্তরের যোগী বৈকুণ্ঠ নামক ভগবত ধামে প্রবেশ করতে পারে। এই ধরনের যোগী বৈধী ভক্তির নিরন্তর আচরণ করে অত্যন্ত উৎফুল্ল হন এবং তার ফলে পরমেশ্বর ভগবানের বিশেষ কৃপা লাভ করেন। যমরাজ এই ধরনের ভক্তের কাছে যেতেও ভয় পায়। সুতরাং এর থেকে আমরা উত্তম ভক্তের শক্তি অনুমান করতে পারি। বিশেষ করে ভক্তরা যখন একত্রিত হয়ে পরমেশ্বর ভগবানের লীলা আলোচনা করেন, সেই সমস্ত ভক্তরা এমনভাবে তাদের অন্তরের অনুভূতির কথা ব্যক্ত করেন যে আপনা থেকেই তাদের হৃদয় দিব্য আনন্দে দ্রবীভূত হয় এবং তাদের শরীরে নানা রকম দিব্য লক্ষণ দেখা যায়।
যে মানুষ ভগবত ভক্তির পথে উন্নতি সাধনে অভিলাষী, তাকে এই ধরনের ভক্তদের আদর্শ অনুসরণ করতে হবে। প্রহ্লাদ মহারাজ বলেছেন যে উত্তম ভক্তদের পদধূলির দ্বারা অভিষিক্ত না হলে ভক্তিমার্গে সিদ্ধিলাভ করা যায় না। মার্কণ্ডেয় ঋষির মতো তত্ত্বজ্ঞানী পুরুষেরাও বৈধি ভক্তি অনুসরণ করে ভক্তিমার্গে সিদ্ধিলাভ করেছেন। কৃপা সিদ্ধির উদাহরণ হচ্ছেন শ্রীমদ্ ভাগবতে বর্ণিত যজ্ঞপত্নীরা। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ব্রাহ্মণ পত্নীদের ভগবত প্রেমে বিভোর হতে দেখে ব্রাহ্মণেরা পরস্পরের সঙ্গে বলাবলি করছিলেন। কি আশ্চর্যের বিষয়! এই মহিলারা উপনয়ন সংস্কার ব্যতীত, গুরুকুলে বিদ্যাভ্যাস ব্যতীত ব্রহ্মচর্য, তপ, ত্যাগ, মীমাংসা, শৌচ অথবা শুভকর্মের আচরণ না করেই শ্রীকৃষ্ণের কৃপার ফলে মহাযোগীদেরও দুর্লভ সুদৃঢ় ভক্তি প্রাপ্ত হয়েছে। আর আমরা ব্রাহ্মণেরা যদিও নানা রকম ধর্মীয় অনুষ্ঠান করেছি, তবুও আমরা তা লাভ করতে পারিনি। নারদমুনি শ্রী সুখদেব গোস্বামীকে এইভাবে সম্বোধন করেছেন: হে সুখদেব, তুমি কখনো গুরুর কাছে বিদ্যা অধ্যয়ন করনি, কিন্তু তবুও তুমি দিব্যজ্ঞান লাভ করেছ। তুমি কখনো কঠোর তপস্যা করনি, তবুও কি আশ্চর্যের বিষয় যে তুমি ভগবত প্রেমের অবস্থা প্রাপ্ত হয়েছ। শ্রী সুখদেব গোস্বামী ও যজ্ঞপত্নীরা হচ্ছেন কৃপাসিদ্ধ ভক্তের প্রতীক। নিত্যসিদ্ধ, যারা শ্রীকৃষ্ণের মতো সৎ, চিত, আনন্দ আদি গুণ প্রাপ্ত হয়েছে এবং যারা প্রেমপূর্ণ সেবার দ্বারা শ্রীকৃষ্ণকে আকর্ষণ করতে পারেন, তাদের বলা হয় নিত্যসিদ্ধ ভক্ত। জীব দুই প্রকারের, নিত্যসিদ্ধ ও নিত্যবদ্ধ। নিত্যসিদ্ধ জীব কখনো ভগবানকে ভুলে না গিয়ে নিরন্তর কৃষ্ণ ভাবনায় ভাবিতে থাকেন, আর নিত্যবদ্ধ জীব শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে গেছে। পদ্মপুরাণে বর্ণিত শ্রীকৃষ্ণ সত্যভামা সংবাদের নিত্যসিদ্ধ অবস্থার বিবরণ আছে। শ্রীকৃষ্ণ সত্যভামাকে বলেছেন: হে সত্যভামা দেবী, ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের অনুরোধে আমি এই ধরাধামে অবতীর্ণ হয়েছি। যারা যদুবংশে জন্মগ্রহণ করেছে তারা সকলেই আমার নিত্য পার্শ্বদ। প্রিয়ে, আমার পার্শ্বদেরা কখনো আমার থেকে বিচ্ছিন্ন নন। তারা আমারই প্রকাশ এবং তারা প্রায় আমার মতোই শক্তিশালী। তাদের দিব্য গুণাবলীর জন্য তারা যেমন আমার অত্যন্ত প্রিয়, ঠিক তেমনই আমিও তাদের অত্যন্ত প্রিয়। যিনি এই ধরাধামে অবস্থানকালে পার্শ্বদ সহ শ্রীকৃষ্ণের লীলাবিলাস শ্রবণ করে উৎফুল্ল হন, তিনি অবশ্যই নিত্যসিদ্ধ। শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধে বলা হয়েছে: আহা, নগ্নগোপ আদি বৃন্দাবনবাসীরা কি পরম সৌভাগ্যবান! পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান তাদের পরম আত্মীয়রূপে লীলাবিলাস করছেন। এই রকম আরেকটি শ্লোক শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন ধারণ লীলা সম্বন্ধে বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণ যখন গিরি গোবর্ধন ধারণ করেন, তখন তার আশ্রিত গোপেরা বিস্ময়ে হতবাক হয়ে নন্দ মহারাজকে প্রশ্ন করেন: হে মহারাজ নন্দ, কৃষ্ণের প্রতি আমরা যে এত গভীরভাবে অনুরক্ত এবং সেও যে আমাদের প্রতি এইভাবে অনুরক্ত, তার কারণ কি? তার অর্থ কি এই নয় যে তিনি হচ্ছেন সকলের অন্তর্যামী পরমাত্মা? সমস্ত ব্রজবাসী ও দ্বারকাবাসীরা অর্থাৎ গোপেরাও যদুবংশীয়রাও শ্রীকৃষ্ণের নিত্যসিদ্ধ ভক্ত। ভগবান যেমন তার অহৈতুকী কৃপার প্রভাবে এই জগতে অবতরণ করেন, তেমনি তার লীলায় সহায়তা করার জন্য এই সমস্ত ভক্তরাও তার সঙ্গে এখানে আসে। তারা সাধারণ জীব নন অথবা বদ্ধজীব নন, তারা সকলেই নিত্যমুক্ত ভগবৎ পার্শ্বদ। এই জগতে অবতীর্ণ হয়ে ভগবান যেমন একজন সাধারণ মানুষের মতো আচরণ করেন, তেমনি ব্রজবাসী ও যাদবেরাও ঠিক সাধারণ মানুষের মতো আচরণ করেন।
কিন্তু প্রকৃতপক্ষে তারাও সাধারণ মানুষ নন, তারা শ্রীকৃষ্ণের মতোই মুক্ত। পদ্মপুরাণে উত্তরাখণ্ডে বর্ণনা করা হয়েছে, রামচন্দ্র যেমন সংস্কর্ষণের অংশ লক্ষণ ও প্রদ্যুম্নের অংশ ভরত সহ অবতরণ করেন, তেমনি যদুবংশীয়রাও বৃন্দাবনের গোপেরাও শ্রীকৃষ্ণের দিব্যলীলা অংশগ্রহণ করার জন্য তার সঙ্গে অবতরণ করেন। পরমেশ্বর ভগবান যখন তার লীলা সংবরণ করে তার ধামে ফিরে যান, তার পার্শ্বদেরাও তখন তার সঙ্গে তাদের স্বস্থানে প্রত্যাবর্তন করেন। আমাদের সবসময় মনে রাখা উচিত, তারা কখনোই জড়জাগতিক অবস্থার দ্বারা বদ্ধজীব নন, তারা সর্ব অবস্থাতেই চিন্ময় স্তরে অধিষ্ঠিত। ভগবদ্গীতায় ভগবান নিজেই বলেছেন যে তার জন্ম ও সমস্ত কার্যকলাপ দিব্য, তেমনি তার পার্শ্বদের জন্মকর্মও দিব্য। নিজেকে কৃষ্ণ বলে মনে করা যেমন অপরাধ, তেমনি নিজেকে যশোদা, নন্দ অথবা অন্য কোনো ভগবত পার্শ্বদ বলে মনে করাও অপরাধ। আমাদের সবসময় মনে রাখতে হবে যে তারা নিত্যমুক্ত, কোনো অবস্থাতেই তারা জড়জগতের বন্ধনে আবদ্ধ নয়। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে কংসের অরি শ্রীকৃষ্ণের মধ্যে 64টি দিব্যগুণ রয়েছে এবং যে সমস্ত নিত্যমুক্ত জীব তার সঙ্গে রয়েছেন তাদের মধ্যে প্রথম 55টি রয়েছে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এই ধরনের ভক্তরা পরমেশ্বর ভগবানের সঙ্গে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মাধুর্য এই 5টি রসের যে কোনো একটি রসের দ্বারা সম্পর্কিত। পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের এই সম্পর্ক নিত্য এবং তাই নিত্যসিদ্ধ ভক্তদের বৈধিভক্তি অনুশীলন করার মাধ্যমে সিদ্ধিলাভ করতে হয়। শ্রীকৃষ্ণের সেবা করতে তারা সর্বতোভাবে চিন্ময় রস। ভক্তির সমৃদ্ধ সিন্ধুর এই দ্বিতীয় বিভাগের প্রারম্ভে গ্রন্থকার শ্রী সনাতনের সশ্রদ্ধ বন্দনা করেছেন। এই সনাতন তার আরাধ্যদেব শ্রীকৃষ্ণ অথবা তার অগ্রজ ও গুরু শ্রী সনাতন গোস্বামী এই দুজনকেই বোঝায়। তিনি শ্রীকৃষ্ণকে সনাতন বলে সম্বোধন করে তার বন্দনা করেছেন, কেননা স্বরূপত তার রূপ পরম সুন্দর এবং তিনি অঘাসুরকে বিনাশ করেছিলেন। এই পদের দ্বারা তিনি শ্রী সনাতন গোস্বামীরও স্মরণ করেছেন, যার প্রতি তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাবান। তিনি সব রকম অমঙ্গলের বিনাশকারী এবং তিনি সর্বদাই তার সেবা করেছেন। ভক্তির সমৃদ্ধ সিন্ধুর এই দক্ষিণ বিভাগে শ্রী রূপ গোস্বামী ভগবত ভক্তির দিব্য রসের সাধারণ লক্ষণগুলি নিরূপণ করেছেন। ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থের এই বিভাগের 5টি বিষয় হচ্ছে: 1. বিভাব, 2. অনুভাব, 3. সাত্ত্বিক ভাব, 4. ব্যভিচারী ভাব এবং 5. স্থায়ী ভাব। ভগবানের সঙ্গে প্রেমের আদান প্রদানের যে দিব্য অনুভূতির আস্বাদন হয় তাকে বলা হয় রস। বিবিধ প্রকাশ রসের মিলন ভক্তিরসের চরম উৎকৃষ্ট অপ্রাকৃত চিদানুভূতি আস্বাদন করতে সাহায্য করে। যদিও এই স্থিতি সর্বতোভাবে আমাদের অনুভবের অতীত, তবুও শ্রী রূপ গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে এই অধ্যায়ে যতদূর সম্ভব তা বিশ্লেষণ করা হবে। নিজের কার্যকলাপে কোনো রকম রসের অনুভব না করে কেউ এই কার্যকলাপগুলি করে যেতে পারে না। কৃষ্ণ ভাবনা অথবা ভগবত ভক্তির দিব্য জীবনে ভগবানের সেবা করার মাধ্যমে অবশ্যই কোনো রস অথবা বিশেষ রুচি থাকতেই হবে। সাধারণত ভগবানের মহিমা শ্রবণ কীর্তন, মন্দিরে ভগবানের আরাধনা এবং ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে এই রস আস্বাদন করা যায়। সুতরাং কেউ যখন দিব্য আনন্দ অনুভব করে তাকে বলা হয় রস আস্বাদন। আরও স্পষ্টভাবে দেখা যায়, ভগবত ভক্তি অনুশীলন করার ফলে যে আনন্দ অনুভূত হয় তাকে ভগবত ভক্তির রস বলা হয়। সব রকম মানুষের পক্ষেই ভগবত ভক্তি অনুষ্ঠান করার মাধ্যমে এই দিব্যরস আস্বাদন করা সম্ভব নয়, কারণ এই মধুর প্রেমময় বৃত্তির উদ্ভাবনা পূর্বজন্মের সংস্কার থেকে অথবা শুদ্ধ ভক্তদের সঙ্গের প্রভাবেই হয়।
পূর্বের বর্ণনা অনুসারে শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবেই কেবল ভগবত ভক্তির প্রতি শ্রদ্ধার উদয় হয়। শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে এই শ্রদ্ধার ফলে অথবা পূর্বজন্মে ভগবত ভক্তি আস্বাদন করার ফলে এই ভক্তিরস আস্বাদন করা যায়। অর্থাৎ ভক্তিরসের এই পরমানন্দ উপলব্ধি সাধারণ মানুষের হতে পারে না। সেই পরম সৌভাগ্যবানের পক্ষেই এই রস আস্বাদন করা সম্ভব। যিনি ভগবত ভক্তের সঙ্গ করছেন অথবা পূর্বজন্মে ভক্তিযোগের অনুসরণ করে এসেছেন, ধীরে ধীরে ভগবত ভক্তি লাভ করার পন্থা শ্রীমদ্ ভগবতের প্রথম স্কন্ধে বর্ণনা করা হয়েছে। ভগবত ভক্তির সূচনা হয় সেই সমস্ত ভক্তদের সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ করার মাধ্যমে, যাদের হৃদয় সৎসঙ্গের প্রভাবে নির্মল হয়েছে। ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কথা শ্রবণ করার ফলে নিরন্তর দিব্য আনন্দ অনুভব করা যায়। ভগবদ গীতাতেও বর্ণনা করা হয়েছে যে যথার্থভাবে পরমার্থিক স্তরে অধিষ্ঠিত হওয়ার প্রথম লক্ষণ হচ্ছে প্রসন্নতা। এই আনন্দময় জীবনের উপলব্ধি ভগবদ্গীতা অথবা শ্রীমদ্ ভগবত শ্রবণ করার ফলে অথবা ভগবত ভক্ত মহাপুরুষদের সৎসঙ্গ করার ফলে হয়। বিশেষ করে যারা শ্রী গোবিন্দের চরণ কমলের প্রেমময়ী সেবাপরায়ণ হয়ে তার কৃপা প্রাপ্ত হওয়ার জন্য কৃত সংকল্প হয়েছে, এই ভাবের দ্বারা উৎসাহিত হয়ে যিনি সর্বদাই ভগবানের প্রসন্নতা বিধান করার জন্য বৈদিভক্তি পরায়ণ, তার মধ্যে আলম্বন ও উদ্দীপন নামক দুই প্রকার বিভাগের উদয় হয়। এইভাবে তিনি পরমানন্দে মগ্ন হয়। কৃষ্ণের প্রতি এই প্রেমের কতকগুলি কারণ রয়েছে, যেমন কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের মুরলীর নাদ ইত্যাদি। তার প্রভাব কখনো প্রেমময় এবং কখনো চমকপ্রদ। দিব্য আনন্দ অনুভূতির ফলে শরীরে 8টি চিন্ময় লক্ষণ দেখা যায় এবং তা পূর্বোক্ত 5 প্রকার ভাবের মিশ্রণের প্রভাবেই সম্ভব হয়। এই 5 প্রকার ভাবের মিশ্রণ বিনা রসাস্বাদন হতে পারে না। রস আস্বাদনের যে কারণ বা দিব্য ভিত্তি তাকে বিভাব বলা হয়। বিভাবের 2টি ভাগ, অবলম্বন ও উদ্দীপন। অগ্নিপুরাণে বিভাবের বর্ণনা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যার থেকে রতি আদি উৎপন্ন হয় তাকে বলা হয় বিভাব। সেই বিভাব 2 প্রকার, যথা আলম্বন ও উদ্দীপন, অর্থাৎ 2 প্রকার প্রেমানুভূতি রয়েছে। চিন্ময় প্রেমের মৌলিক বিষয় হচ্ছেন শ্রীকৃষ্ণ ও তার ভক্ত। শ্রীকৃষ্ণ হচ্ছেন অপ্রাকৃত প্রেমের বিষয় এবং তার শুদ্ধ ভক্ত হচ্ছেন সেই প্রেমের আধার। কোনো বস্তু দেখে কৃষ্ণ স্মৃতির উদয় হওয়াকে বিভাগ উদ্দীপন বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি অচিন্ত শক্তি, গুণ, জ্ঞান ও আনন্দের অধিকারী, তিনি হচ্ছেন দিব্যপ্রেমের মূল কারণ। তার বিভিন্ন অবতার ও প্রকাশের মাধ্যমেও তিনি ভক্তিরসের উদ্দীপনার কারণ। শ্রীমদ্ ভগবতে ব্রহ্মা বিমোহন লীলায় এই ভক্তিরসের উদ্দীপনার সুন্দর দৃষ্টান্ত পাওয়া যায়। যখন ব্রহ্মাকে মোহিত করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত গোপবালক, গাভী ও গোবৎসের রূপ পরিগ্রহ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণের অগ্রজ শ্রী বলদেব, এখানে বলদেব বলতে বোঝায় যিনি শ্রীকৃষ্ণের স্বয়ং প্রকাশ, বিস্মিত হয়ে বলেছিলেন, আহা, কি আশ্চর্যের বিষয় যে এই সমস্ত গোপবালক, গোবৎস ও গাভীদের প্রতিও আমি দিব্য আনন্দময় কৃষ্ণপ্রেম উপলব্ধি করেছি। এইভাবে চিন্তা করে তিনি বিস্ময়াভিভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ নিজেই যে ভগবত প্রেমের আলম্বন ও উদ্দীপন হয়ে যেতে পারেন, এটি তার একটি দৃষ্টান্ত। ভাবাবিষ্ট ভক্তির লক্ষ্য। শ্রীকৃষ্ণের প্রতি যার হৃদয়ে ভাবের উদয় হয়েছে, এখানে শ্রীল রূপ গোস্বামী তার লক্ষণগুলি বর্ণনা করেছেন। সেই লক্ষণগুলি হচ্ছে, প্রথমত, তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় তার সময়ের সদ্ব্যবহার করতে উৎকণ্ঠিত থাকেন। তিনি কখনো নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে চান না।
তিনি সবসময় দিনের মধ্যে 24 ঘন্টা অবিচলিতভাবে ভগবানের সেবা করতে চান। 2. তিনি সর্বদাই গভীর ও সহনশীল। 3. তিনি সবসময়ই জাগতিক আকর্ষণের প্রতি অনাসক্ত। 4. তিনি তার কার্যকলাপের বিনিময়ে কোনো রকম জাগতিক সম্মান আশা করেন। 5. তিনি সবসময় বিশ্বাস করেন যে শ্রীকৃষ্ণ অবশ্যই তাকে কৃপা করবেন। 6. তিনি সর্বদাই বিশ্বস্ত ভগবানের সেবা করতে অত্যন্ত উৎসুক। 7. তিনি সর্বদাই ভগবানের দিব্য নাম কীর্তনের প্রতি প্রবলভাবে আসক্ত। 8. ভগবানের দিব্য গুণাবলীর বর্ণনা করতে তিনি সর্বদাই উৎকণ্ঠিত হয়ে থাকেন। 9. মথুরা, বৃন্দাবন, দ্বারকা আদি ভগবানের লীলাস্থলগুলিতে বাস করতে তিনি খুব ভালোবাসেন। এরপরে সময়ের সদ্ব্যবহার। ভগবত ভাবনায় আবিষ্ট অনন্য ভক্ত তার বাণী দিয়ে নিরন্তর ভগবানের প্রার্থনা করেন। তিনি তার মন দিয়ে নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন এবং তার দেহ দিয়ে তিনি হয় ভগবানের শ্রী বিগ্রহকে প্রণাম করেন অথবা অন্য কোনো সেবায় যুক্ত থাকেন। এই রকম ভাবময়ী কার্যকলাপের সময় কখনো কখনো তার চোখ দিয়ে জল পড়ে। এইভাবে তার সমস্ত জীবন ভগবানের সেবায় যুক্ত হয় এবং একটি মুহূর্তও তিনি অন্য কোনো কার্যকলাপে নষ্ট করেন না। সহিষ্ণুতা। নানা রকম গোলমালের মধ্যেও যখন কোনো মানুষ অবিচলিত থাকেন তখন তাকে বলা হয় গম্ভীর ও সহনশীল। এই সহনশীলতা ও গাম্ভীর্যের একটি দৃষ্টান্ত শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে মহারাজ পরীক্ষিতের আচরণের মধ্যে পাওয়া যায়। তার মৃত্যুর সময় সমবেত মুনি ঋষিদের সম্বোধন করে মহারাজ পরীক্ষিত বললেন, হে ব্রাহ্মণগণ, আপনাদের শরণাগত সেবকরূপে আপনারা আমাকে গ্রহণ করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণাবৃন্দে আমার হৃদয় ও আমার আত্মা অর্পণ করার জন্য আমি গঙ্গার তীরে এসেছি। আপনার কৃপা করে আমাকে আশীর্বাদ করুন যাতে মা গঙ্গাও আমার প্রতি প্রসন্না হন। আমার প্রতি ব্রহ্মার বালকের অভিশাপ আমার উপর নেমে আসুন, তাতে আমি বিচলিত নই। আমার একমাত্র অনুরোধ হচ্ছে আপনারা আমার জীবনের অন্তিম সময়ে কৃপা করে ভগবানের দিব্য নাম কীর্তন করুন, যাতে আমি তখন তার অপ্রাকৃত গুণাবলী উপলব্ধি করতে পারি। মহারাজ পরীক্ষিতের এই আচরণ তার জীবনের অন্তিম সময়েও ধীর ও প্রশান্ত চিত্ত গাম্ভীর্যের একটি অপূর্ব সুন্দর দৃষ্টান্ত। যে ভক্তের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি দিব্যভাবের উদয় হয়েছে তার মধ্যে এই সমস্ত গুণাবলী প্রকাশিত হয়। বিষয়ে অনাসক্তি। ইন্দ্রিয়গুলি সর্বদাই ইন্দ্রিয় সুখ উপভোগের কামনা করে, কিন্তু ভক্তের হৃদয়ে যখন শ্রীকৃষ্ণের প্রতি দিব্যভাবের উদয় হয় তখন তার ইন্দ্রিয়গুলি আর তাকে জড় বিষয়ের প্রতি আকৃষ্ট করতে পারে না। মনের এই অবস্থাকে অনাসক্তি বলা হয়। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে এই বৈরাগ্যের একটি সুন্দর দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় ভরত মহারাজের চরিত্রে। সেখানে সুন্দরভাবে বলা হয়েছে, শ্রীকৃষ্ণের চরণ কমলের সৌন্দর্যে মহারাজ ভরত এতই আকৃষ্ট হয়েছিলেন যে যৌবনেই তিনি তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, স্ত্রী পুত্র, রাজ্য ইত্যাদি সব কিছু বৈষ্ণবত পরিত্যাগ করেছিলেন। বৈরাগ্যের একটি আদর্শ দৃষ্টান্ত মহারাজ ভরতের মধ্যে পাওয়া যায়। এই জড়জগতে উপভোগ করার মতো সব কিছু তার ছিল, কিন্তু তিনি তা সবই পরিত্যাগ করেছিলেন। এর থেকে বোঝা যায় যে বিষয় বাসনার প্রলোভন থেকে দূরে সরে গিয়ে নির্জনে কৃত্রিমভাবে বা কামনা বাসনা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা যথার্থ বৈরাগ্য নয়। নানা রকম প্রলোভনের মধ্যেও কেউ যদি জড় বিষয়াসক্তির প্রতি আকৃষ্ট না হন তিনিই হচ্ছেন যথার্থ বৈরাগী। প্রথম দিকে অবশ্য কনিষ্ঠ ভক্তকে সব রকম মোহ উৎপাদনকারী বিষয় থেকে দূরে থাকতে হয়, কিন্তু দৃঢ়শুদ্ধ উত্তম ভক্ত নানা রকম প্রলোভনের মধ্যে থাকলেও তিনি তাদের প্রতি কখনো আকৃষ্ট হন। এটিই হচ্ছে যথার্থ বৈরাগ্য। এরপরে অমানি।
কোনো ভক্ত যখন শুদ্ধ ভগবত তত্ত্বজ্ঞান লাভের সমস্ত গুণাবলী সম্পন্ন হওয়া সত্ত্বেও কোনো রকম গর্ব অনুভব করেন না, তখন তাকে বলা হয় অমানি। পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে, মহারাজ ভগীরথ ছিলেন সমগ্র ভারতবর্ষের একচ্ছত্র সম্রাট, কিন্তু তবুও শ্রীকৃষ্ণের জন্য তার হৃদয়ে এমন মধুর ভাবের উদয় হয়েছিল যে তিনি সর্বস্ব ত্যাগ করে ভিক্ষাবৃত্তি অবলম্বন করেন এবং তার শত্রু এমনকি অস্পৃশ্যদের ঘরে গিয়েও ভিক্ষা করেন। তিনি এত বিনীত ছিলেন যে শ্রদ্ধা সহকারে নতমস্তকে তিনি তাদের প্রণাম করতেন। ভারতের ইতিহাসে এই রকম বহু দৃষ্টান্ত রয়েছে। কিছুদিন আগেও, প্রায় 100 বছর আগে, লালাবাবু নামক কলকাতার একজন বিখ্যাত জমিদার তার অসীম সম্পদ হেলাভরে পরিত্যাগ করে ভগবানের দাসত্ব বরণপূর্বক বৃন্দাবনে চলে যান। তিনিও দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতেন, এমনকি তার শত্রুদের ঘরে গিয়েও তিনি ভিক্ষা করতেন। ভিক্ষাবৃত্তি অবলম্বন করলে নানা রকম অবমাননা সহ্য করতে প্রস্তুত থাকতে হয়, সেটি স্বাভাবিক। কিন্তু ভাগবত ভক্ত শ্রীকৃষ্ণের জন্য এই সমস্ত অবমাননা লাঞ্ছনা হাসি মুখে সহ্য করেন। শ্রীকৃষ্ণের সেবায় জন্য কৃষ্ণ ভক্ত অতি তুচ্ছ পদ গ্রহণ করতে সংকোচ বোধ করেন। এরপরে আশা বন্ধ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে অবশ্যই কৃপা করবেন, এই দৃঢ় বিশ্বাসকে সংস্কৃত ভাষায় বলা হয় আশাবন্ধ। যেহেতু আমি ভগবত ভক্তির নির্দিষ্ট বিধি নিষেধগুলি মেনে চলবার যথাসাধ্য চেষ্টা করছি, তাই আমি অবশ্যই ভগবানের কাছে ফিরে যাব। এইভাবে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবানের করুণা প্রত্যাশী হওয়াকে বলা হয় আশাবন্ধ। এই আশার বর্ণনা শ্রী রূপ গোস্বামীর একটি প্রার্থনায় অপূর্ব সুন্দরভাবে মূর্ত হয়ে উঠেছে। তিনি বলেছেন, কৃষ্ণ প্রেমে আমি মগ্ন হতে পারলাম না, এমনকি শ্রবণ কীর্তন আদি যে সমস্ত পন্থার মাধ্যমে কৃষ্ণপ্রেমের বিকাশ হয় তার প্রতি আমি আসক্ত হতে পারলাম না। আর ভক্তিযোগ, যার প্রভাবে মানুষ নিরন্তর শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারেন এবং তার হৃদয়ে শ্রীকৃষ্ণের চরণারবিন্দকে প্রতিষ্ঠিত করতে পারেন, তা সাধন করতেও আমি অক্ষম। দার্শনিক জ্ঞান অথবা পুণ্যকর্ম অনুষ্ঠান করার সুযোগ আমার নেই। আমি উচ্চকুলেও জন্মগ্রহণ করিনি। তাই হে গোপী জনবল্লভ, আমি কেবল তোমার কাছে প্রার্থনা করি, আমি কেবল বাসনা করি এবং আশা করি যে কোনো না কোনোভাবে আমি যেন তোমার শ্রী পাদপদ্মের প্রতি আসক্ত হতে পারি। এই আশা আমার হৃদয়কে ব্যথাতুর করে তোলে, কেননা আমি মনে মনে বুঝতে পারি যে জীবনের পরম লক্ষ্যের দিকে অগ্রসর হতে আমি কত অক্ষম। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে, গভীর নিরাশার মধ্যেও আমাদের আশা রাখতে হবে যে কোনো না কোনোভাবে আমরা ভগবানের চরণাবিন্দের দিকে অগ্রসর হতে পারব। এরপর সমুৎকণ্ঠা। কেউ যখন ভগবত ভক্তি লাভ করতে অত্যন্ত উৎকণ্ঠিত হন, তখন সেই উৎকণ্ঠাকে বলা হয় সমুৎকণ্ঠা, অর্থাৎ সম্পূর্ণভাবে উৎকণ্ঠিত হওয়া। প্রকৃতপক্ষে এই উৎকণ্ঠাই হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভের মূল্য। সব কিছুরই কিছু না কিছু মূল্য রয়েছে এবং তা পেতে হলে সেই মূল্য দান করতে হয়। বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে সবচাইতে মূল্যবান বস্তু কৃষ্ণ ভক্তি। ক্রয় করতে হলে তার মূল্যস্বরূপ গভীরভাবে উৎকণ্ঠিত হতে হয়। শ্রী বিল্বমঙ্গল ঠাকুর তার কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে এই সমুৎকণ্ঠা অপূর্ব সুন্দরভাবে বর্ণনা করে বলেছেন, বৃন্দাবনের সেই কিশোর বালকটিকে দর্শন করবার জন্য আমি উৎকণ্ঠিতভাবে অপেক্ষা করছি, যার রূপ সমস্ত জগৎকে মোহিত করেছে, যার চোখ দুটি পদ্মের পাপড়ির মতো বিস্তৃত, আর তার ওপর টানা টানা একজোড়া কালো ভুরু, আর তিনি সর্বদাই তার ভক্তদের দিকে আগ্রহ ভরে তাকাচ্ছেন এবং তার ফলে তার চোখ দুটি যেন নিরন্তর নৃত্য করছে। তার চোখ দুটি সর্বদাই আর্দ্র, তার অধরষ্ট তাম্রবর্ণ এবং সেই অধরষ্ট থেকে যে শব্দতরঙ্গ উত্থিত হয় তা মানুষকে মত্ত হস্তির থেকেও উন্মত্ত করে তোলে। বৃন্দাবনে তাকে দেখার জন্য আমি আকুল হয়ে উঠেছি। এরপরে ভগবানের দিব্য নামের প্রতি আসক্তি। এই কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থেই
শ্রীমতী রাধারানীর কৃষ্ণ নাম কীর্তন সম্বন্ধে একটি বর্ণনা আছে। রাধারানীর একজন সখী বলছেন, হে গোবিন্দ, মহারাজ বৃষভানুর কন্যা অশ্রুধারায় সিক্ত হয়ে নিরন্তর কৃষ্ণ কৃষ্ণ বলে তোমার নাম ধরে ডাকছে। ভগবানের দিব্য গুণাবলী বর্ণনা আগ্রহ। ভগবানের মহিমা কীর্তন করার প্রতি আসক্তিও কৃষ্ণ কর্ণামৃততে বর্ণিত হয়েছে। সমস্ত মাধুর্য থেকেও যিনি অধিক মধুর এবং সমস্ত দুরন্ত বালকদের থেকেও যিনি অধিক চঞ্চল, সেই কৃষ্ণকে নিয়ে আমি এখন কি করি? তার অপূর্ব মাধুর্যমণ্ডিত কার্যকলাপ আমার হৃদয়কে এমনভাবে আকর্ষণ করছে, কিন্তু আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। এরপরে শ্রীকৃষ্ণের লীলাস্থলিতে বাস করার আকাঙ্ক্ষা। পদ্মাবলী নামক গ্রন্থে শ্রী রূপ গোস্বামী বৃন্দাবনের বর্ণনা করে বলেছেন, এখানে নন্দ মহারাজের পুত্র তার পিতার সঙ্গে বাস করতেন। নন্দ মহারাজ ছিলেন সমস্ত গোপালকদের রাজা। এখানে কৃষ্ণ একটি শকট ভেঙে ফেলেন, যাতে শক্টাসুর নামে একটি অসুর লুকিয়েছিল। এখানেই সেই দামোদর, যিনি আমাদের জড়বন্ধন মোচন করতে পারেন, তিনি তার মা যশোদার দ্বারা রজ্জুবদ্ধ হয়েছিলেন। শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত মথুরা অথবা বৃন্দাবনে বাস করেন এবং শ্রীকৃষ্ণের সমস্ত লীলাস্থলগুলি দর্শন করেন। এই পবিত্র ধামে শ্রীকৃষ্ণ তার গোপসখা ও মা যশোদার সঙ্গে তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন। আজও কৃষ্ণ ভক্তরা সেই সমস্ত স্থানগুলি পরিক্রমা করেন এবং যারা মথুরা ও বৃন্দাবনে আসেন তারা নিরন্তর এক অপ্রাকৃত আনন্দ অনুভব করে। প্রকৃতপক্ষে বৃন্দাবনে গেলেই তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের বিরহ অনুভূত হয়, কেননা প্রকটকালে তিনি সেখানে যে সমস্ত মধুর লীলাবিলাস করেছিলেন সেই কথা তখন মনে পড়ে যায়। শ্রীকৃষ্ণের লীলা স্মরণ করার প্রতি আকর্ষণ ও শ্রীকৃষ্ণের প্রতি এক রকমের আসক্তি। নির্বিশেষবাদী জ্ঞানী ও যোগীরা কৃত্রিম ভক্তি প্রদর্শন করে অবশেষে পরমেশ্বর ভগবানে লীন হয়ে যেতে চান। কখনো কখনো তারা শুদ্ধ ভক্তের ভাব অনুকরণ করে শ্রীকৃষ্ণের লীলাস্থলীতে যান, কিন্তু তারা কেবল সাযুজ্য মুক্তি কামনা করে। তাই তাদের এই কার্যকলাপ ভগবানের প্রতি আসক্তিবশত নয়। শ্রী রূপ গোস্বামী বলেছেন, শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি কর্মী ও জ্ঞানীদের হৃদয়ে কখনোই প্রকাশিত হতে পারে না, কেননা শুদ্ধ কৃষ্ণ ভাবনা প্রসূত এই রতি অত্যন্ত দুর্লভ এবং অনেক মুক্ত পুরুষদের পক্ষেও তা লাভ করা সম্ভব নয়। ভগবদ্গীতায় বলা হয়েছে যে সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হলে ভগবত ভক্তি লাভ করা যায়। যে মানুষ কেবল নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে গিয়ে মুক্তি লাভ করতে চান, তার পক্ষে শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হওয়া অসম্ভব। তার প্রতি এই আসক্তি বা রতি শ্রীকৃষ্ণ অত্যন্ত গোপন রাখেন এবং তিনি কেবল তার শুদ্ধ ভক্তদেরই তা দান করেন। এমনকি সাধারণ ভক্তেরাও এই ধরনের বিশুদ্ধ কৃষ্ণরতি লাভ করতে পারেন না। সুতরাং যে সমস্ত মানুষের হৃদয় সকাম কর্মের ক্রিয়া ও প্রতিক্রিয়ার দ্বারা কলুষিত হয়ে আছে এবং যারা নানা রকম মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনায় মগ্ন হয়ে আছে, তারা কি করে এই রতি লাভ করবে? অনেক তথাকথিত ভক্ত আছে যারা কৃত্রিমভাবে শ্রীকৃষ্ণের অষ্টকালীন লীলার ধ্যান করে। কখনো কখনো কেউ আবার অভিনয় করে যেন একটি বালক রূপে কৃষ্ণ তার সঙ্গে কথা বলছে, অথবা রাধারানী ও কৃষ্ণ উভয়েই তার কাছে এসে তার সঙ্গে কথা বলছে। এই ধরনের অভিনয়গুলি নির্বিশেষবাদীরাই করে এবং এইভাবে তারা নিরীহ মানুষকে আকৃষ্ট করতে পারে, যাদের ভগবত ভক্তির বিজ্ঞান সম্বন্ধে কোনো জ্ঞান নেই। কিন্তু কোনো অভিজ্ঞ ভক্ত যখন সমস্ত কৌতুকাভিনয় দেখেন, তিনি তৎক্ষণাৎ সেই সমস্ত কপটাচারী ভণ্ডগুলির মুখোশ খুলে দেন। কখনো কখনো এই সমস্ত ভণ্ডগুলি শ্রীকৃষ্ণের প্রতি আসক্তির অভিনয় করে, কিন্তু সেগুলি কখনো যথার্থ আসক্তি বলে স্বীকার করা হয় না। এখানে কেউ প্রশ্ন করতে পারেন যে এই ধরনের আসক্তির অনুকরণ করার ফলেও ধীরে ধীরে শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত হওয়া যেতে পারে। এই আসক্তির অনুকরণকে দুটি ভাগে বিভক্ত করা হয়।
ছায়া আসক্তি অনুকরণ ও পরা আসক্তি অনুকরণ। কেউ যখন বৈধি ভক্তি অনুসরণ না করে অথবা সদ্গুরুর দ্বারা পরিচালিত না হয়ে এই ধরনের আসক্তির অনুকরণ করে তাকে বলা হয় ছায়া আসক্তি। কখনো কখনো দেখা যায় কোনো মানুষ জড়সুখ ভোগের প্রতি আসক্ত থাকা সত্ত্বেও অথবা মুক্তি লাভের আকাঙ্ক্ষী হওয়া সত্ত্বেও সৌভাগ্যক্রমে ভগবানের দিব্য নাম কীর্তনে রত শুদ্ধ ভক্তদের সঙ্গ করে। সেই সময় কেবলমাত্র এই শুদ্ধ ভক্তদের সঙ্গ করার ফলে সেই শুদ্ধ ভক্তদের চন্দ্রকিরণের মতো স্নিগ্ধ ভগবত প্রেম তার হৃদয়ে প্রতিফলিত হয় এবং শুদ্ধ ভক্তদের সঙ্গের প্রভাবে তিনি অনুসন্ধিৎসু হয়ে একরকম আসক্তি লাভ করেন। কিন্তু এই আসক্তি অত্যন্ত ক্ষণস্থায়ী। যদি এই ক্ষণস্থায়ী আসক্তির উদয়ে জড়জাগতিক ক্লেশের নিবৃত্তি হয় তখন তাকে বলা হয় পরা আসক্তি। সেই ধরনের ছায়া আসক্তি অথবা পরা আসক্তি শুদ্ধ ভক্ত সঙ্গের প্রভাবে অথবা বৃন্দাবন বা মথুরায় গমনের প্রভাবে বিকশিত হতে পারে। কোনো সাধারণ মানুষও যদি শ্রীকৃষ্ণের প্রতি এই আসক্তি লাভ করে এবং সৌভাগ্যক্রমে শুদ্ধ ভগবত ভক্তির অনুশীলন করেন তাহলে তিনি শুদ্ধ ভক্তে পরিণত হতে পারেন। অর্থাৎ চিন্ময় আসক্তি এত শক্তিশালী যে সেই আসক্তি লাভ করে শুদ্ধ ভক্তের সঙ্গ করার ফলে সাধারণ মানুষও সিদ্ধ অবস্থা প্রাপ্ত হতে পারে। কিন্তু শুদ্ধ ভক্তের পবিত্র সঙ্গের প্রভাবে আশীর্বাদ পুষ্ট না হলে শ্রীকৃষ্ণের প্রতি এই আসক্তি লাভ করা যায়। শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে যেমন আসক্তির উদয় হয় তেমনি শুদ্ধ ভক্তের চরণকমলে অপরাধ করলে সে আসক্তি নির্বাপিত হয়। আরও স্পষ্টভাবে বলা যায় শুদ্ধ ভক্তের সঙ্গে প্রভাবে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তির উদয় হয়, কিন্তু কেউ যদি শুদ্ধ ভক্তের চরণকমলে অপরাধ করে তাহলে তার ছায়া আসক্তি অথবা পরা আসক্তি ক্ষয় হতে যেতে পারে। এই ক্ষয় অনেকটা পূর্ণচন্দ্রের ক্রমশ ক্ষীণ হতে হতে অন্ধকারে বিলীন হয়ে যাওয়ার মতো। তাই শুদ্ধ ভক্তের সঙ্গ করার সময় সবসময় সচেতন থাকা উচিত, তাদের চরণে যেন কোনো অপরাধ না হয়ে যায়। শুদ্ধ ভক্তের প্রতি অপরাধের অনুপাতে ছায়া আসক্তি বা পরাশক্তি ক্ষয় হয়ে যায়। যদি অপরাধ অত্যন্ত গুরুতর হয় তাহলে আসক্তি সম্পূর্ণভাবে ক্ষয় হয়ে যায়, আর সেই অপরাধ যদি ততটা গুরুতর না হয় তাহলে আসক্তি মধ্যম অথবা কনিষ্ঠ শ্রেণীর হয়ে পড়ে। কেউ যদি ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায় অথবা মোক্ষ লাভের অভিলাষী হয় তাহলে তার ভাব ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে হতে ছায়া আসক্তি, পরা আসক্তি অথবা অহংগ্রহ বাসনায় পরিণত হয়। কোনো মানুষ যখন নিজেকেই পরমেশ্বর ভগবান বলে মনে করে, ভগবানের মতো পূজালাভ করতে চায়, সেই আকাঙ্ক্ষাকে বলা হয় অহংগ্রহ বাসনা। আত্মোপলব্ধির এই অবস্থার নাম অদ্বৈতবাদ। অদ্বৈতবাদীরা মনে করে যে তারা ভগবানের থেকে অভিন্ন। এইভাবে যেহেতু তারা ভগবানের সঙ্গে তাদের পার্থক্য নিরূপণ করে না, তাই তারা মনে করে যে তাদের নিজেদের পূজার মাধ্যমেই তারা পরম ঈশ্বরের পূজা করছে। কখনো কখনো দেখা যায় যে কনিষ্ঠ অধিকারী ভক্ত প্রচণ্ড উৎসাহের সঙ্গে কীর্তন করেছে ও নৃত্য করেছে, কিন্তু মনে মনে সে ভাবছে যে সে ভগবানের সঙ্গে এক হয়ে গেছে। এই অদ্বৈত ধারণা শুদ্ধ ভক্তি থেকে সম্পূর্ণ ভিন্ন। অনেক সময় দেখা যায় যে বৈধি ভক্তি সাধনা না করেও অকস্মাৎ কেউ উন্নত স্তরের ভগবত ভক্তি লাভ করেছেন। এই ক্ষেত্রে বুঝতে হবে যে পূর্ব জীবনে তিনি উন্নত স্তরের ভগবত ভক্তি লাভ করেছিলেন। যে কোনো কারণবশত তা সাময়িকভাবে আচ্ছাদিত ছিল, কিন্তু সম্ভবত ভগবত ভক্তের চরণে অপরাধ করার ফলে কিন্তু আবার সুযোগ পাবার ফলে তা পুনরায় বিকশিত হয়েছে। এই সিদ্ধান্তে বলা যায় যে শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবের কেবল ভক্তিমার্গে উন্নতি সাধন করা যায়। কেউ যদি পারমার্থিক জীবনে ক্রমান্বয়ে উন্নতি সাধন করতে পারেন তাহলে বুঝতে হবে যে সেটি সম্ভব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপার প্রভাবে। জাগতিক ইন্দ্রিয় তৃপ্তির আনন্দ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে
ভাবভক্তির স্তরে উন্নীত হয়েছেন যে ব্যক্তি, তিনি যদি কখনো ঘটনাক্রমে ভক্তিমার্গীয় কার্যকলাপ থেকে চ্যুত হন, তবুও তার প্রতি বিরুদ্ধ মনোভাবাপন্ন হওয়া উচিত নয়। ভগবদ্গীতায় এই সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে যে ভক্তের ভগবানের প্রতি স্থির বিশ্বাস ও অবিচল ভক্তি রয়েছে। এমনকি তাকেও যদি কখনো ভক্তিযোগের স্তর থেকে বিচ্যুত হতে দেখা যায়, তবুও তাকে শুদ্ধ ভক্তরূপেই গণ্য করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ ও গুরুদেবের প্রতি দৃঢ় ভক্তিযুক্ত হয়ে যিনি তাদের নিত্য সেবায় যুক্ত থাকেন, তিনি ভক্তিযোগে প্রভূত উন্নতি সাধন করেন। নৃসিংহ পুরাণে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কায় মনোবাক্যে পরমেশ্বর ভগবানের দিব্য সেবায় নিযুক্ত থাকেন এবং তাকে যদি আপাত দৃষ্টিতে কোনো অসৎ কার্যে লিপ্ত থাকতে দেখাও যায়, তবুও তার ঐকান্তিক ভক্তির প্রভাবে তার সেই অসৎ আচরণগুলি শীঘ্রই দূরীভূত হবে। এই প্রসঙ্গে চাঁদের দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে যে পূর্ণচন্দ্রে অনেক সময় কিছু কিছু দাগ দেখা যায়, সেগুলিকে দেখে কলঙ্ক বলে মনে হতে পারে, কিন্তু তবুও চন্দ্র থেকে বিচ্ছুরিত জ্যোতির প্রকাশকে তার দ্বারা রোধ করা যায়। ঠিক সেই রকম ভক্তিযোগে ভগবানের বিবিধ সেবার মধ্যে যদি ক্ষুদ্র একটি ত্রুটি থাকে, সেই ত্রুটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় না। ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে আসক্তি তা দিব্য আনন্দে পরিপূর্ণ। দিব্য আনন্দ রাশির মধ্যে ক্ষুদ্র জড় ত্রুটিসমূহের যে কলঙ্ক, তা নিতান্তই নগণ্য। নমস্কার, আজকের মতো এতটাই। পরের দিন আবার এই ধরনের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। আপনারা অতি অবশ্যই পুরোটা মন দিয়ে শুনবেন। শুদ্ধ ভক্তির লক্ষণ। চলুন তাহলে শুরু করেন। শ্রীমদ্ ভগবতের তৃতীয় স্কন্ধে ভগবান কপিলদেব তার মাতা দেবহূতিকে পারমার্থিক তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়ার সময় শুদ্ধ ভগবত ভক্তির লক্ষণ বর্ণনা করে বলেছেন, হে মাতা, যারা আমার শুদ্ধ ভক্ত এবং যাদের পার্থিব কোনো লাভের বাসনা অথবা মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রতি কোনো আসক্তি নেই, তাদের চিত্ত সর্বদাই আমার সেবায় এত গভীরভাবে মগ্ন যে তারা আমার কাছ থেকে আমার প্রতি অহৈতুকী ভক্তি ছাড়া আর কিছুই প্রত্যাশা করেন না। এমনকি তারা আমার ধামে আমার সঙ্গে বাস করার সৌভাগ্য পর্যন্ত কামনা করেন না। মুক্তি 5 রকমের, যথা সাযুজ্য বা ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া, সালোক্য বা ভগবানের লোকে বাস করা, সারূপ্য বা ভগবানের রূপ প্রাপ্ত হওয়া, সামীপ্য বা ভগবানের সান্নিধ্যে বাস করা এবং ষাষ্ঠী বা ভগবানের সমান ঐশ্বর্য প্রাপ্ত হওয়া। ভগবদ্ভক্ত পার্থিব সুখ ভোগের কথা দূরে থাকুন। এই 5টি মুক্তির কোনোটি কামনা করেন না। প্রীতি সহকারে ভগবানের সেবা করেই তিনি সম্পূর্ণ তৃপ্ত। এটি হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ। শ্রীমদ্ ভগবতে কপিলদেবের এই উক্তিতে শুদ্ধ ভক্তের যথার্থ মনোভাব বর্ণিত হয়েছে এবং ভক্তির সামান্য লক্ষণও বর্ণিত হয়েছে। শ্রীল রূপ গোস্বামী শাস্ত্র প্রমাণের মাধ্যমে ভক্তির বিভিন্ন লক্ষণ বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে শুদ্ধ ভক্তির 6টি লক্ষণ আছে। 1. শুদ্ধ ভক্তি ক্লেশগ্নি, অর্থাৎ সব রকম প্রাকৃতিক ক্লেশ তৎক্ষণাৎ নিবৃত্তি করে। 2. শুদ্ধ ভক্তি শুভদা, অর্থাৎ সর্বতোভাবে মঙ্গলময়। 3. শুদ্ধ ভক্তি সান্দ্রা নন্দ বিশেষত্বা, অর্থাৎ শুদ্ধ ভক্তি দিব্য আনন্দ প্রদান করে। 4. শুদ্ধ ভক্তি সুদুর্লভ, অর্থাৎ শুদ্ধ ভক্তি লাভ করা অত্যন্ত দুর্লভ। 5. শুদ্ধ ভক্তি মোক্ষকৃত, অর্থাৎ শুদ্ধ ভক্তি মোক্ষকেও তুচ্ছ করে দেয়। 6. শুদ্ধ ভক্তি শ্রীকৃষ্ণাকর্ষিণী, অর্থাৎ শ্রীকৃষ্ণকে আকর্ষণ করার একমাত্র উপায়। শ্রীকৃষ্ণ সর্বাকর্ষক, কিন্তু শুদ্ধ ভক্তি তাকেও আকর্ষণ করে, অর্থাৎ শুদ্ধ ভক্তি শ্রীকৃষ্ণের থেকেও বলবতী।
কারণ তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গার শক্তি। ক্লেশভ্রম, শুদ্ধ ভক্তি ক্লেশ নিবারণ করে। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে সমস্ত কার্যকলাপ পরিত্যাগ করে তার শরণাগত হওয়া উচিত। সেই সঙ্গে তিনি এই প্রতিজ্ঞাও করেছেন যে এই ধরনের সমর্পিত আত্মাদের তিনি সমস্ত পাপ থেকে মুক্ত করবেন। শ্রী রূপ গোস্বামী বলেছেন যে এই জন্মের পাপ ও পূর্বকৃত পাপ দুই ক্লেশের কারণ। সাধারণত পাপকর্ম অবিদ্যার ফলে সংঘটিত হয়ে থাকে, কিন্তু অবিদ্যার অজুহাত দেখিয়ে পাপের প্রতিক্রিয়া থেকে রেহাই পাওয়া যায় না। পাপের ফল দুই রকমের, প্রারব্ধ ও অপ্রারব্ধ। যে পাপ কর্মের ফল আমরা বর্তমানে ভোগ করছি তা প্রারব্ধ, আর যা এখনও ভোগ হয়নি সেই সঞ্চিত পাপকর্মকে অপ্রারব্ধ বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন কোনো দুর্বৃত্ত অনেক অপরাধ করা সত্ত্বেও এখনও ধরা পড়েনি, কিন্তু যখনই সে ধরা পড়বে তখনই তাকে কারাগারে দণ্ড দেওয়া হবে। এইভাবে আমাদের অপ্রারব্ধ পাপের ফল আমরা ভবিষ্যতে প্রাপ্ত হব, আর আমাদের প্রারব্ধ পাপকর্মের ফল এখন আমরা ভোগ করছি। এইভাবে পাপকর্ম ও তার পরিণামরূপী ক্লেশ ক্রমান্বয়ে চলতে থাকে। এইভাবে বদ্ধজীব এই সমস্ত পাপের ফলে জন্ম জন্মান্তরে দুঃখ ভোগ করে থাকে। বর্তমানে পূর্বকৃত পাপের ফল ভোগ করতে করতে সে পরবর্তী জীবনের দুঃখরূপী নতুন বীজ বপন করতে থাকে। ভীষণ রোগ, আইন সংক্রান্ত অভিযোগ, নিচকুলে জন্ম অথবা বিদ্যা বা রূপের অভাব এই সমস্ত প্রারব্ধ পাপকর্মের লক্ষণ। পূর্বকৃত পাপের অনেক ফল আমরা বর্তমানে ভোগ করছি, এবং বর্তমানে যে সমস্ত পাপ আমরা করছি তার ক্লেশ আমাদের ভবিষ্যতে ভোগ করতে হবে। কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত হই তাহলে এই সমস্ত পাপকর্মের ফল অবিলম্বে নিবারিত হতে পারে। তার প্রমাণস্বরূপ শ্রী রূপ গোস্বামী শ্রীমদ্ ভগবতে একাদশ স্কন্ধের 14 অধ্যায়ের 49 শ্লোকটি উদ্ধৃত করেছেন। উদ্ধবকে উপদেশ প্রদানকালে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে উদ্ধব, আমার প্রতি ভক্তি প্রজ্বলিত অগ্নির মতো, যা ইন্ধনরূপী অপার পাপরাশি ভস্ম করতে পারে। অর্থাৎ প্রচণ্ড অগ্নি যেমন যে কোনো পরিমাণ ইন্ধনকে ভস্মীভূত করতে পারে, তেমনি কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি পাপকর্মরূপী সমস্ত ইন্ধনকে ভস্মীভূত করতে পারে। যেমন কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন মনে করেছিলেন যে যুদ্ধ করাটা পাপ কর্ম, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে সেই যুদ্ধে নিযুক্ত হতে আদেশ দিলেন, এবং তার ফলে তার কাছে সেই যুদ্ধ ভগবত ভক্তিতে পর্যবসিত হল। তাই অর্জুনকে কোনো পাপের ফল ভোগ করতে হলো না। শ্রী রূপ গোস্বামী শ্রীমদ্ ভগবতের শ্লোকে উল্লেখ করেছেন, যেখানে দেবহূতি তার পুত্র কপিল দেবকে বলেছেন, প্রভু, শ্রবণ কীর্তন আদি ভক্তিযোগের 9টি সাধনাঙ্গ রয়েছে। যদি কেউ আপনার লীলা শ্রবণ, যশ কীর্তন, বন্দন, ভক্তি ভরে আপনাকে প্রণাম, আপনাকে স্মরণ আদি নবধা ভক্তির যে কোনো একটি অঙ্গ অনুশীলন করেন, তাহলে তিনি তৎক্ষণাৎ যজ্ঞ অনুষ্ঠান করার যোগ্যতা অর্জন করেন। তিনি যদি চণ্ডালকুলেও জন্মগ্রহণ করে থাকেন, তবুও ভক্তিযোগের প্রভাবে তিনি সর্বতোভাবে পবিত্র হতে পারেন। অর্থাৎ যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যথার্থ ভক্তি অনুশীলনে তৎপর হয়েছেন, তিনি সর্বতোভাবে কলুষমুক্ত না হয়ে পারেন না। কৃষ্ণ ভাবনা বা ভগবত ভক্তি পরায়ণ পুরুষ অবশ্যই সব রকম পাপকর্ম থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছেন। বস্তুত ভক্তিযোগের সমস্ত পাপ ভস্মীভূত করার শক্তি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ভক্ত নিরন্তর সচেতন থাকেন যাতে আর কোনো পাপ না হয়। এটি হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য। এইভাবে শ্রীমদ্ ভগবতে নির্ণয় করা হয়েছে যে ভক্তি সহকারে ভগবানের সেবায় তৎপর হলে চণ্ডাল কুলোদ্ভূত মানুষও বৈদিক যজ্ঞ করার যোগ্যতা অর্জন করেন। এই নির্দেশ থেকে বোঝা যায় যে
চণ্ডাল কুলোদ্ভূত মানুষের সাধারণত যজ্ঞ করার অধিকার থাকে না। বৈদিক যজ্ঞ করার অধিকার ব্রাহ্মণদেরই আছে। অতএব ব্রাহ্মণ না হলে কেউই এই কর্ম করতে পারে না। পূর্বকৃত কর্ম অনুসারে মানুষ ব্রাহ্মণ বা চণ্ডালকুলে জন্মগ্রহণ করে। যিনি চণ্ডালকুলে জন্মগ্রহণ করেছেন তিনি অবশ্যই পূর্বজন্মে অসংখ্য পাপ করেছেন, কিন্তু তিনি যদি ভক্তিমার্গ অঙ্গীকার করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তাহলে তিনি তৎক্ষণাৎ যজ্ঞ আদি কর্ম করার যোগ্যতা অর্জন করেন। তার সমস্ত পাপ কর্মফল তৎক্ষণাৎ দূর হয়ে যায়। পদ্মপুরাণে বলা হয়েছে পাপকর্মের ফল 4 রকমের হয়: অপ্রারব্ধ, কূট, বীজ এবং ফলন্মুখ। সেখানে এও বলা হয়েছে যে কেউ যখন ভগবান বিষ্ণুর শরণাগত হয়ে পূর্ণরূপে ভক্তি সহকারে তার সেবায় তৎপর হন তখন তার এই 4 রকমের পাপ ফল তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায়। যে পাপের ফল ভোগ হতে চলেছে তাকে বলা হয় ফলোন্মুখ। হৃদয়ে বীজরূপে যে পাপের ফল রয়েছে তাকে বলা হয় বীজ। বীজের উন্মুখতার কারণকে বলা হয় কূট, এবং যে পাপের ফল এখনও প্রকাশিত হয়নি তাকে বলা হয় অপ্রারব্ধ। পদ্মপুরাণে এই বর্ণনা থেকে বোঝা যায় যে জড় কলুষ অত্যন্ত সূক্ষ্ম, এর সূচনা, ফলন, পরিণাম এবং দুঃখরূপে তার ফলভোগ, এই সবই একটি বিশাল শৃঙ্খলের অন্তর্ভুক্ত। কারো যখন রোগ হয় সাধারণত সেই রোগের কারণ নির্ণয় করা খুবই কঠিন। তার শুরু কোথায় এবং কীভাবে তা বর্ধিত হচ্ছে তা বোঝা খুবই দুষ্কর। কিন্তু রোগের ক্লেশ অকস্মাৎ প্রকাশ হয় না, তার সময় লাগে। চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসক যেমন সাবধানতা অবলম্বন করে রোগীর প্রতিকারের জন্য টিকা দেন, তেমনই সব রকমের পাপ বীজকে অঙ্কুরিত হওয়া থেকে নিরোধ করার জন্য পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় কর্ম করা অত্যন্ত আবশ্যক। এই সম্পর্কে সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভগবতে অজামিল উপাখ্যানে উল্লেখ করেছেন, অজামিল প্রথম জীবনে একজন কর্তব্যনিষ্ঠ ব্রাহ্মণ ছিলেন, কিন্তু যৌবনে বেশ্যার সঙ্গ করার ফলে তিনি সম্পূর্ণরূপে ভ্রষ্ট হয়ে পড়েন। কিন্তু তার পাপময় জীবনের অন্তিম সময়ে নারায়ণের নাম উচ্চারণ করার ফলে তিনি তার সমস্ত পাপ থেকে উদ্ধার পান। সুখদেব গোস্বামী বলেছেন যে তপস্যা, দান, ব্রত ইত্যাদির প্রভাবে পাপের নাশ হয়, কিন্তু হৃদয়ের পাপ বীজের নাশ হয় না, যা আজামিলের যৌবনে হয়েছে। এই পাপ বীজের নাশ একমাত্র কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার ফলেই হতে পারে, এবং তা শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে মহামন্ত্র বা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার প্রভাবে অতি সহজেই লাভ করা যায়। পক্ষান্তরে বলা যায় যে ভগবত ভক্তির পথ অবলম্বন না করলে সমস্ত পাপ থেকে পূর্ণরূপে মুক্ত হওয়া যায় না। বেদবিহিত কর্ম, দান, তপস্যা ইত্যাদির দ্বারা মানুষ কিছু সময়ের জন্য পাপকর্মের ফল থেকে মুক্ত হতে পারে, কিন্তু তারপরেই আবার সে পাপকর্মে প্রবৃত্ত হয়। দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে অতিরিক্তভাবে অবৈধ স্ত্রী সঙ্গ করার ফলে যৌন রোগাক্রান্ত পুরুষ যখন ভীষণ কষ্ট পায় তখন সে সাময়িকভাবে স্ত্রী সঙ্গ থেকে বিরত থাকে, কিন্তু যেহেতু তার হৃদয় থেকে স্ত্রী সঙ্গ করার বাসনা দূর হয়নি, তাই রোগ নিরাময়ের পরে সে আবার অবৈধ স্ত্রীর সঙ্গে লিপ্ত হয় এবং তার ফলে আবার রোগাক্রান্ত হয়ে পড়ে। সুতরাং চিকিৎসার প্রভাবে সাময়িকভাবে এই যৌনব্যাধির নিরাময় হতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না মানুষ বুঝতে পারছে যে যৌন জীবন অত্যন্ত জঘন্য, যতক্ষণ পর্যন্ত তার এই যন্ত্রণা থেকে মুক্তি লাভ করা অসম্ভব। তেমনি বৈদিক কর্ম, দান, তপস্যা ইত্যাদির ফলে সাময়িকভাবে পাপকর্মের নিবৃত্তি হতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না হৃদয় সম্পূর্ণভাবে নির্মল হচ্ছে ততক্ষণ মানুষ বারবার পাপকর্মে লিপ্ত না হয়ে পারে না। শ্রীমদ্ ভগবতে এই সম্বন্ধে হস্তি স্নানের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। হাতি সরোবরে খুব ভালোভাবে স্নান করে, কিন্তু জল থেকে ডাঙায় উঠে এসে সে আবার তার সারা গায়ে ধুলি ছড়িয়ে দেয়। এই উদাহরণে বোঝা যায় যে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার শিক্ষা
যে পায়নি সে পাপকর্মের বাসনা থেকে পূর্ণরূপে মুক্ত হতে পারে না। কর্ম, জ্ঞান বা যোগের দ্বারা পাপকর্মের বাসনা থেকে পূর্ণরূপে মুক্ত হওয়া সম্ভব নয়। শুধুমাত্র শুদ্ধ ভগবত ভক্তির প্রভাবেই তা সম্ভব হয়। শ্রীমদ্ ভগবতে আরেকটি দৃষ্টান্ত দেখা যায়, যেখানে সনত কুমার বলছেন, হে রাজন, মানুষের মিথ্যা অহংকার এতই প্রবল যে তা রজ্জুর মতো মানুষকে ভববন্ধনে আবদ্ধ করে রাখে। ভক্তরাই কেবল ভক্তি সহকারে ভগবানের সেবা যুক্ত হওয়ার ফলে এই বন্ধন থেকে অনায়াসে মুক্ত হতে পারে। যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে যোগী বা সকামকর্মী হওয়ার চেষ্টা করেছেন, তারা কখনোই ভগবত ভক্তের মতো কর্মবন্ধন মোচন করতে পারেন না। তাই সকলেরই কর্তব্য হচ্ছে অহংকার ও প্রাকৃত কর্মের দৃঢ় বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবত সেবায় নিযুক্ত হওয়া। মিথ্যা অহংকারের এই দৃঢ় গ্রন্থি অজ্ঞানতার প্রসূত। যতক্ষণ পর্যন্ত মানুষ তার স্বরূপ সম্বন্ধে অজ্ঞ থাকে, ততক্ষণ সে অবশ্যই অনুচিত কর্মে প্রবৃত্ত হবে এবং প্রাকৃত বন্ধনে আবদ্ধ হবে। এই তত্ত্বজ্ঞানের অভাব কৃষ্ণ ভাবনার প্রভাবে দূরীভূত হতে পারে, যা পদ্মপুরাণে প্রমাণিত হয়েছে। কৃষ্ণ ভাবনায় ভাবিত শুদ্ধ ভক্তি হচ্ছে পরম উজ্জ্বল জ্ঞানবর্তিকা, যা বাসনারূপ অমঙ্গলকারী সর্পদের জন্য দাবানল স্বরূপ। বনে যখন দাবানল জ্বলে ওঠে, তখন সেই আগুনে সমস্ত সাপ দগ্ধ হয়। অন্যান্য পশুরা পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করতে পারে, কিন্তু সাপেরা কোনো মতেই নিস্তার পায় না। তারা সেই আগুনে ভস্মীভূত হয়ে যায়। সেই রকম কৃষ্ণ ভাবনারূপী প্রজ্বলিত অগ্নি এতই প্রবল যে তার প্রভাবে আবিদ্যারূপ সর্প অচিরেই ভস্মীভূত হয়ে যায়। কৃষ্ণ ভাবনা সর্বমঙ্গলময়। শ্রীল রূপ গোস্বামী পাদ মঙ্গলময় কথাটির একটি সংজ্ঞা নিরূপণ করেছেন। তিনি বলেছেন যে যথার্থ মঙ্গল সমগ্র জগতের কল্যাণ সাধন করে। আজকাল কিছু মানুষকে সমাজ, জাতি বা রাষ্ট্রের কল্যাণ সাধনে তৎপর হতে দেখা যায়, যেমন রাষ্ট্রসংঘ, ইউনাইটেড নেশন এর মাধ্যমে সমগ্র বিশ্বের হিত সাধন করার একটি প্রচেষ্টা চলছে। কিন্তু এই সমস্ত প্রচেষ্টা সংকীর্ণ জাতীয়তাবোধের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে সমগ্র বিশ্বের কল্যাণ সাধন করতে পারে না। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এমনই সর্বাঙ্গ সুন্দর যে তা সমগ্র মানব সমাজের উপর পরম উপকার সাধন করে। সকলে এই আন্দোলনের প্রতি আকৃষ্ট হতে পারে এবং তার সুফল অনুভব করতে পারে। তাই শ্রী রূপ গোস্বামী প্রমুখ মহাজনেরা এই বিষয়ে একমত যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের দ্বারা সমস্ত জগতে ভক্তিযোগের ব্যাপক প্রচার এবং প্রসার করাই হচ্ছে মানুষের সর্বোত্তম পরোপকার। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমগ্র বিশ্বকে আকৃষ্ট করতে পারে এবং সমস্ত মানুষই এই কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদন করতে পারে। এই সম্বন্ধে পদ্মপুরাণে বলা হয়েছে, যে মানুষ পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবত ভক্তি সাধনে তৎপর হয়েছে, তিনি সমস্ত জগতের সর্বোত্তম সেবা করতে করতে সমস্ত জীবের পরম কল্যাণ সাধন করেন। তিনি কেবল মানব সমাজেরই নয়, গাছপালা, পশু পাখিদেরও কল্যাণ সাধন করেন, কারণ তারাও এই আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়ে ভগবানের কৃপা লাভ করে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সংকীর্তন আন্দোলন প্রচার করার জন্য মধ্য ভারতের ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তার একটি প্রত্যক্ষ দৃষ্টান্ত দিয়ে গেছেন। সেই বনের বাঘ, হাতি, হরিণাদি সমস্ত বন্যজন্তুরা তার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে নৃত্য করেছিল। কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবায় যিনি যুক্ত হয়েছেন, তার মধ্যে দেবতাদের সমস্ত গুণাবলী বিকাশিত হয়। শ্রীমদ্ ভগবতে সুখদেব গোস্বামী বলেছেন, হে রাজন, শ্রীকৃষ্ণের প্রতি যারা অবিচলিত শ্রদ্ধা সম্পন্ন এবং যারা নিষ্কপট, তারা সমস্ত দৈবী গুণাবলী অর্জন করতে পারেন। ভক্তের বিকশিত
কৃষ্ণ ভাবনার প্রভাবে তার মধ্যে সমস্ত দৈবিক গুণাবলীর বিকাশ হয় এবং সেই জন্য স্বর্গের দেবতারাও তার সঙ্গ লাভ করতে চায়। পক্ষান্তরে যে সমস্ত মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত নয়, তাদের মধ্যে কোনোই সদ্গুণ দেখা যায় না। জড় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে তারা মস্ত বড় বিদ্বান হতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের কার্যকলাপ পশুদের থেকেও অধম। জড়বিদ্যায় মানুষ যতই পণ্ডিত হোক না কেন, সে তার মানসিক স্তরের ঊর্ধ্বে যেতে পারে না। তাই তার সমস্ত কার্যকলাপই জড়জাগতিক স্তরে অনুষ্ঠিত হয় এবং তার ফলে সে চিরকাল পাপ পঙ্কিলময় হয়ে থাকে। আধুনিক জগতে এমন অনেক মানব আছে যারা জড় বিশ্ববিদ্যালয়ে গভীরভাবে পড়াশোনা করে উচ্চশিক্ষা লাভ করেছে, কিন্তু দেখা যায় যে তারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে গ্রহণ করতে পারেনি এবং তার ফলে তারা সমস্ত দৈবিক গুণাবলীর বিকাশ করতে পারেনি। জড়বিদ্যার পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষিত না হলেও কৃষ্ণ ভাবনাময় ভাবিত যুবক পরস্ত্রী গমন, দুধ ক্রীড়া, মাংসাহার ও মদ্যপান এই সমস্ত পাপকর্ম থেকে অনায়াসে নিবৃত্ত হতে পারে। কিন্তু যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত নয়, তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও প্রায় মদ্যপায়ী, মাংসাহারী, লম্পট ও জুয়ারি হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষদের মধ্যে সমস্ত সদ্গুণের চরম বিকাশ হয়, কিন্তু কৃষ্ণ ভাবনাবিহীন মানুষদের মধ্যে তার ছিটেফোঁটাও দেখতে পাওয়া যায় না। এটি হচ্ছে তার প্রত্যক্ষ প্রমাণ। আমরা দেখেছি কৃষ্ণ ভাবনাময় ভাবিত যুবকেরা চলচ্চিত্র, নাইট ক্লাব, নগ্ননৃত্য, হোটেল, মদ্যশালা ইত্যাদির প্রতি সম্পূর্ণ নিরাসক্ত। তারা এই সমস্ত অনর্থ থেকে মুক্ত হন এবং ধূম্রপান, মদ্যপান, থিয়েটার, নৃত্য ইত্যাদিতে তাদের দুর্মূল্য সময়ের অপব্যবহার করেন না। যে মানুষ কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, সে এক জায়গায় আধ ঘন্টার জন্যও স্থির চিত্তে বসে থাকতে পারে না। আজকাল তথাকথিত সমস্ত যোগ পদ্ধতি শিক্ষা দিচ্ছে যে চুপচাপ বসে থাকলে উপলব্ধি করা যাবে আমি ভগবান। এই পদ্ধতি বিষয়ী মানুষদের কাছে অত্যন্ত চিত্তাকর্ষক হতে পারে, কিন্তু এটিও বিবেচনা করে দেখা উচিত যে কতক্ষণ তারা এইভাবে চুপচাপ বসে থাকতে পারবে। কৃত্রিমভাবে তারা এই তথাকথিত ধ্যানে বসতে পারে, কিন্তু এই যোগ অভ্যাসের পরেই তারা আবার পরস্ত্রী গমন, মদ্যপান, দুধ ক্রীড়া, মাংসাহার ইত্যাদি পাপকর্মে প্রবৃত্ত হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত এই কপট ধ্যান না করে ধীরে ধীরে ঊর্ধ্বগামী হন। কৃষ্ণ ভক্তি পরায়ণ হওয়ার ফলে তিনি অনায়াসে এই সমস্ত পাপকর্ম থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে সমস্ত সদ্গুণাবলীতে ভূষিত হন। শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে সর্বোচ্চ চরিত্র বিকশিত হয়। এই সিদ্ধান্তে বলা যায় যে কৃষ্ণ ভাবনায় ভাবিত না হলে কেউই যথার্থ সদ্গুণাবলীর অধিকারী হতে পারে না। কৃষ্ণ ভাবনামৃতের আনন্দ। শ্রী রূপ গোস্বামী আনন্দের বিভিন্ন উৎস সম্বন্ধে বিশ্লেষণ করেছেন। আনন্দকে তিনি তিনটি ভাগে ভাগ করেছেন, যথা: 1. প্রথমত জড় সুখভোগের আনন্দ। 2. দ্বিতীয়ত পরব্রহ্মের সঙ্গে নিজেকে এক বলে মনে করার আনন্দ বা ব্রহ্মানন্দ। এবং 3. কৃষ্ণ ভাবনামৃতের আনন্দ। তন্ত্রশাস্ত্রে শিব তার স্ত্রী সতীকে বলেছেন, প্রিয়ে, যিনি ভগবান গোবিন্দের চরণে শরণাগত হয়ে শুদ্ধ ভগবদ্ভক্তির বিকাশ করেছেন, তিনি নির্বিশেষবাদীদের অভিলষিত সমস্ত সিদ্ধি অনায়াসে প্রাপ্ত হতে পারেন এবং তারও ঊর্ধ্বে শুদ্ধ ভক্তির পরমানন্দ তিনি আস্বাদন করতে পারেন। শুদ্ধ ভক্তির আনন্দে সর্বোত্তম, কারণ তা নিত্য শাশ্বত। প্রকৃত সিদ্ধি অথবা ব্রহ্ম সাযুজ্যের সুখানুভূতি অত্যন্ত নিকৃষ্ট, কারণ তা ক্ষণস্থায়ী। প্রাকৃত সুখ থেকে পতন অবশ্যভাবী এবং নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়ার সুখ থেকেও সর্বদাই পতনের সম্ভাবনায় থাকে। প্রায়ই দেখা যায় যে মহাপণ্ডিত এবং তথাকথিত তত্ত্বদ্রষ্টা মায়াবাদী সন্ন্যাসীরা রাজনীতি বা সমাজসেবায় প্রবৃত্ত হয়।
এর কারণ হচ্ছে যে নির্বিশেষ ব্রহ্মজ্ঞানী তারা তাদের পরম ঈপ্সিত চিদানন্দ অনুভব করতে পারে না, তাই তাদের জড়জাগতিক স্তরে নেমে এসে এই ধরনের কার্যকলাপে লিপ্ত হতে হয়। মায়াবাদী সন্ন্যাসীদের এইভাবে জড়স্তরে অধঃপতিত হওয়ার ভুরি ভুরি দৃষ্টান্ত ভারতবর্ষে আছে। কিন্তু যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত, তিনি কখনোই প্রাকৃত স্তরে ফিরে আসেন না। সেই প্রলোভন যতই মনোমুগ্ধকর ও চিত্তাকর্ষক হোক না কেন, তিনি ভালোভাবেই জানেন যে কৃষ্ণ ভাবনাময় দিব্য কার্যকলাপের সঙ্গে প্রকৃত কার্যকলাপের কোনো তুলনা হতে পারে না। যোগসিদ্ধি 8 রকমের। অনিমা সিদ্ধির প্রভাবে খুব ছোট হয়ে যাওয়া যায়, এত ছোট হওয়া যায় যে একটি পাথরের মধ্যে প্রবেশ করা যায়। আধুনিক বৈজ্ঞানিক উন্নতির প্রভাবে সাধারণ মানুষও এই সিদ্ধি লাভ করতে সক্ষম হচ্ছে, কারণ তারা এখন পাতাল রেল, সুড়ঙ্গ খনন ইত্যাদি উপায়ে পাহাড়ের অভ্যন্তরে অথবা মাটির নিচে যেতে সক্ষম হচ্ছে। সুতরাং জড়বিজ্ঞানের মাধ্যমে কিঞ্চিত পরিমাণে অনিমা সিদ্ধি লাভ হচ্ছে। এইভাবে একটু বিচার করে দেখলেই বোঝা যায় যে সমস্ত যোগসিদ্ধিগুলি জড়বিদ্যা ছাড়া আর কিছুই নয়। যেমন আরেকটি যোগসিদ্ধির প্রভাবে এত হালকা হয়ে যাওয়া যায় যে বায়ুতে বা জলে ভেসে থাকা যায়। আধুনিক বিজ্ঞানের মাধ্যমে এই সিদ্ধিটিও লব্ধ হয়েছে। আজকাল মানুষ অনায়াসে আকাশে উড়ছে, জলে ভাসছে, এমনকি জলের নিচেও ভ্রমণ করছে। জড়সিদ্ধির সঙ্গে যোগসিদ্ধির তুলনা করলে দেখা যায় যে জড় বৈজ্ঞানিকেরাও সেই একই সিদ্ধির অন্বেষণ করছে। সুতরাং প্রকৃতপক্ষে জড় বৈজ্ঞানিকের সাফল্যের সঙ্গে যোগীর সিদ্ধির কোনো পার্থক্য নেই। এক সময় একজন জার্মান পণ্ডিত বলেছিলেন যে তথাকথিত যোগসিদ্ধিগুলি আধুনিক বিজ্ঞানের মাধ্যমে ইতিমধ্যেই লব্ধ হয়েছে, সুতরাং সেই সমস্ত সিদ্ধির প্রতি তার কোনো আসক্তি নেই। যথার্থ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য ভক্তিযোগ অনুশীলনে ব্রতী হয়েছিলেন। অনেক যোগসিদ্ধি আছে যা আধুনিক বৈজ্ঞানিকেরাও এখনও পর্যন্ত আয়ত্ত করতে পারেন। যেমন সিদ্ধযোগী সূর্যরশ্মির মাধ্যমে সূর্যলোকে প্রবেশ করতে পারেন, এই সিদ্ধিকে বলা হয় লঘিমা। তেমনি যোগী তার আঙুল দিয়ে চাঁদকে স্পর্শ করতে পারেন। অন্তরিক্ষ যাত্রীরা যদি অন্তরিক্ষ জানে করে চাঁদে যাচ্ছে, তাতে তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়, কিন্তু যোগসিদ্ধির প্রভাবে যোগী কেবল হাত বাড়িয়ে তার আঙুল দিয়ে চাঁদকে স্পর্শ করতে পারেন। এই সিদ্ধিকে বলা হয় প্রাপ্তি। প্রাপ্তি সিদ্ধির প্রভাবে যোগী কেবল চাঁদই স্পর্শ করতে পারেন তাই নয়, তিনি তার হাতকে যেখানে ইচ্ছা সেখানেই প্রসারিত করতে পারেন। তিনি ইচ্ছা করলে কোনো স্থান থেকে 1000 মাইল দূরে বসে থেকেও সেখানকার কোনো বাগানের গাছ থেকে ফল পেড়ে নিতে পারেন। এরই নাম প্রাপ্তি সিদ্ধি। আধুনিক বৈজ্ঞানিকেরা পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, যার প্রভাবে এই গ্রহের একটি নগণ্য অংশকে ধ্বংস করা যায়, কিন্তু ঈশিতা নামক যোগসিদ্ধির প্রভাবে কেবল ইচ্ছার দ্বারা একটি সম্পূর্ণ গ্রহ সৃষ্টি করা যায় বা ধ্বংসও করা যায়। আর একটি সিদ্ধিকে বলা হয় বশিতা। এই সিদ্ধির প্রভাবে যে কোনো মানুষকে বশীভূত করা যায়। এটি এক ধরনের সম্মোহনী শক্তি, যা প্রতিহত করা একরকম অসম্ভব। কখনো কখনো দেখা যায় যে এই বশিতা শক্তির আংশিক সিদ্ধিপ্রাপ্ত হয়ে যোগী জনসাধারণকে বশীভূত করে তাদের ধন সম্পদ নিয়ে পালিয়ে যান। আর এক রকমের যোগসিদ্ধি হচ্ছে প্রাকাম্য। এর দ্বারা মনের যে কোনো বাসনা পূর্ণ করা যায়। যেমন চোখে জল প্রবেশ করিয়ে তারপরে তা আবার চোখের ভিতর থেকে বার করে আনা যায়। কেবলমাত্র ইচ্ছার প্রভাবে এই সমস্ত অদ্ভুত কার্যকলাপ সম্পাদন করা যায়। যোগের সর্বোচ্চ সিদ্ধি হচ্ছে কামাবসায়িতা। এটিও এক রকমের জাদুবিদ্যা। প্রাকাম্য শক্তির প্রভাবে যেমন প্রকৃতিতে অদ্ভুত সমস্ত কার্য সংগঠন করা যায়, কিন্তু কামাবসায়িতার প্রভাবে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা যায়। পক্ষান্তরে বলা যায় যে
কামাবসায়িতার প্রভাবে অসম্ভব সমস্ত কার্য সম্পাদন করা যায়। এই সমস্ত জড় যোগসিদ্ধির প্রভাবে অবশ্যই প্রচুর আনন্দ লাভ করা যেতে পারে, কিন্তু তা ক্ষণস্থায়ী। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা যারা আধুনিক জড় উন্নতির চাকচিক্যে মুগ্ধ হয়ে আছে, তারা মনে করে যে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন অশিক্ষিত মূর্খ লোকেদের জন্য। তারা মনে করে জড় সুখ স্বাচ্ছন্দ্য ভোগের সমস্ত বন্দোবস্ত করার চেষ্টায় ব্যাপৃত থেকে আমি খুব ভালো আছি, আমার সুন্দর বাড়ি আছে, আমার সুন্দর পরিবার আছে এবং আমি খুব সুন্দরভাবে আমার সমস্ত কামনা বাসনাগুলি চরিতার্থ করেছি। কিন্তু এই সমস্ত নির্বোধ মানুষেরা জানে না যে যে কোনো মুহূর্তে প্রকৃতি তার পদাঘাতে এই সুখ স্বাচ্ছন্দ্যময় পরিবেশ থেকে তাদের নিষ্ক্রমণ করে দিতে পারে। অজ্ঞানের প্রভাবে তারা জানে না যে যথার্থ জীবন নিত্য চিরন্তন, অনিত্য দেহসুখ জীবনের যথার্থ উদ্দেশ্য নয়। গভীর অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে আছে বলেই মানুষ আধুনিক সুখ স্বাচ্ছন্দ্যের উন্নতির চাকচিক্যে মোহিত হয়ে আছে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তাই বলেছেন, জড়বিদ্যা যত মায়ার বৈভব, জীবকে করয়ে গাধা। কারণ জড়বিদ্যার চোখ ঝলসানো বৈভবের প্রভাবে মানুষ তার যথার্থ স্বরূপ বিস্মৃত হয়। সেটিই তার চরম দুর্ভাগ্য। কারণ এই জড়জগতের মোহ থেকে মুক্ত হওয়াই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। কিন্তু জড় বিদ্যার উন্নতির প্রভাবে মানুষ আরও বেশি করে জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে। এই দুর্দশা থেকে মুক্ত হওয়ার কোনো আশাই তাদের নেই। হরিভক্তি শুদ্ধোদয় গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে মহাভাগবত প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবকে প্রার্থনা জানাচ্ছেন, হে প্রভু, আমি বারংবার আপনার শ্রী পাদপদ্মে প্রার্থনা করি যেন আপনার প্রতি আমার ভক্তি দৃঢ়তর হয়, কৃষ্ণ ভাবনামৃতে যেন আমার স্থির নিষ্ঠ থাকে। কারণ কৃষ্ণ ভাবনাময় ভক্তি যোগের আনন্দ এতই মধুর যে তার সঙ্গে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ সমস্ত সিদ্ধি আপনা থেকে সুলভ হয়ে যায়। শুদ্ধ ভক্ত কখনোই এই সমস্ত সিদ্ধির আকাঙ্ক্ষা করেন না, কারণ কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের আনন্দ এতই নির্মল ও অসীম যে তার সঙ্গে অন্য কোনো সুখেরই তুলনা হয় না। সেই জন্য বলা হয় যে কৃষ্ণ ভাবনামৃতের যে আনন্দ তার এক বিন্দুর সঙ্গে অন্য সমস্ত আনন্দের সিন্ধুরও তুলনা হয় না। তাই যদি কোনো মানুষের হৃদয়ে অল্প একটুও শুদ্ধ ভক্তির বিকাশ হয়ে থাকে, তিনি তখন অনায়াসে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ থেকে লব্ধ সমস্ত তথাকথিত আনন্দকে পদাঘাতপূর্বক পরিত্যাগ করতে পারে। খোলা বেচা শ্রীধর নামে শ্রী চৈতন্য মহাপ্রভুর এক পরম ভক্ত ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র। বাজারে কলার খোলা বিক্রি করে তার যা আয় হতো তা ছিল অতি নগণ্য, কিন্তু তা সত্ত্বেও তার আয়ের অর্ধভাগ দিয়ে তিনি মা গঙ্গার পূজা করতেন এবং বাকি অর্ধাংশ দিয়ে কোনো রকমের জীবিকা নির্বাহ করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু একবার তার সেই অন্তরঙ্গ ভক্ত খোলাবেচা শ্রীধরের কাছে তার স্বরূপ প্রকাশ করেন এবং তাকে তার স্ফীত যে কোনো ঐশ্বর্য দিতে অঙ্গীকার করেন। কিন্তু শ্রীধর মহাপ্রভুকে বলেন যে তার সেই দিনহীন অবস্থাতেই তিনি খুব সুখে আছেন, তাই জড় জাগতিক ঐশ্বর্যে তার কোনো প্রয়োজন নেই। সেই কথা শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানিয়ে তিনি তার শ্রী পাদপদ্মে অহৈতুকী শ্রদ্ধা ও অপ্রতিহতা ভক্তি প্রার্থনা করেন। এটি হচ্ছে শুদ্ধ ভক্তের মনোভাব। তারা যদি দিনের মধ্যে 24 ঘন্টাই ভগবানের সেবায় নিযুক্ত থাকতে পারেন, তাহলে তাদের আর কিছুই চাওয়া থাকে না। মুক্তি অথবা ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার আনন্দ তারা অবহেলা ভরে পরিত্যাগ করে। নারদ পঞ্চরাত্রে বর্ণিত হয়েছে যে যার হৃদয়ে অল্প একটু ভক্তির উদয় হয়েছে, তিনি ধর্ম, অর্থ, কাম অথবা 5 রকমের মুক্তির আনন্দের কোনো পরোয়া করেন না। ধর্ম, অর্থ, কাম অথবা মুক্তিজনিত যে সুখ তা শুদ্ধ ভক্তের হৃদয়ে প্রবেশ করতে সাহস করে না।
রানীর দাসীরা যেমন শুদ্ধা ও প্রণতি সহকারে রানীর অনুগামী হয়, ঠিক তেমনই ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ ভগবত ভক্তির অনুগমন করে। অর্থাৎ শুদ্ধ ভক্তের কখনো আনন্দের অভাব হয় না। তিনি ভগবানের সেবা ছাড়া আর কিছু কামনা করেন না। আর যদি তার কোনো কামনা থেকেও থাকে তাহলে তা অনায়াসে, না চাইতেই ভগবান সেগুলি চরিতার্থ করেন। শুদ্ধ ভক্তি সুদুর্লভ। পারমার্থিক জীবনের প্রাথমিক স্তরে আত্ম উপলব্ধির জন্য তপস্যর্যা, ত্যাগ আদি কৃচ্ছ সাধন করার বিধান আছে। কিন্তু এই সমস্ত পন্থার সাধক যদি জড় কামনা বাসনা রহিতও হন, তবুও তিনি ভগবত ভক্তি লাভ করতে পারেন না। স্বাধীনভাবে ভক্তিযোগে যুক্ত হওয়ার চেষ্টা করাও আশাপ্রদ নয়, কারণ কৃষ্ণ ভক্তি অত্যন্ত দুর্লভ। শ্রীকৃষ্ণ সহজেই ভক্তি এমনকি মুক্তিও দান করেন, কিন্তু তিনি ভক্তি যাকে তাকে দান করতে চান না। ভক্তি কেবল শুধু ভক্তের কৃপার প্রভাবে লাভ হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত শ্রী গুরুদেব ও শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবেই কেবল ভক্তিমার্গে অধিষ্ঠিত হওয়া যায়, এছাড়া আর কোনো উপায় নেই। ভক্তির সুদুর্লভতা তন্ত্রশাস্ত্রের প্রতিপন্ন হয়েছে, যেখানে শিব সতীকে বলেছেন, প্রিয়ে জ্ঞানের বিভিন্ন পন্থাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন। যে বিচক্ষণ দার্শনিক, তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারেন। বৈদিক নির্দেশ অনুসারে যাগযজ্ঞের অনুষ্ঠান করে বহু পুণ্য অর্জন করে কেউ তার দ্বারা জড়সুখ করতে পারেন, কিন্তু এই সমস্ত প্রচেষ্টা কখনো তাকে ভগবত ভক্তি দান করতে পারে না, হাজার হাজার জন্মের প্রচেষ্টার ফলেও নয়। শ্রীমদ্ ভগবতে প্রহ্লাদ মহারাজের উক্তিতে প্রতিপন্ন হয়েছে যে ব্যক্তিগত প্রচেষ্টা অথবা মহাপুরুষদের উপদেশ শ্রবণ করার মাধ্যমেই কেবল ভগবত ভক্তি লাভ করা যায় না। জড় কামনা বাসনা থেকে সর্বতভাবে মুক্ত ভগবানের শুদ্ধ ভক্তের পদরজের দ্বারা অভিষিক্ত না হলে ভগবত ভক্তি লাভ করা যায় না। শ্রীমদ্ ভগবতে নারদ মুনি ও যুধিষ্ঠিরকে বলছেন, হে রাজন, শ্রীকৃষ্ণ, যার আর এক নাম মুকুন্দ, তিনি সর্বদাই পাণ্ডব ও যদুদের রক্ষা করেছেন। তিনি সর্বতভাবে আপনার গুরুদেব ও উপদেষ্টা। তিনি আপনার একমাত্র উপাস্য পরমেশ্বর ভগবান। তিনি অত্যন্ত স্নেহ ও প্রীতিপরায়ণ এবং তিনি আপনার ব্যক্তিগত পারিবারিক সমস্ত কর্মেরই পরিচালক। অধিক আর কি বলব, তিনি কখনো কখনো আপনার আদেশও পালন করে থাকেন, যেন তিনি আপনার বার্তাবহ দূত। হে রাজন, আপনি পরম সৌভাগ্যশালী, কারণ পরমেশ্বর ভগবান যেভাবে আপনাকে অনুগ্রহ করেন তা কেউ স্বপ্নেও আশা করতে পারে না। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে যে ভগবান সহজেই মুক্তি দান করেন, কিন্তু তিনি ভক্তি দান করতে চান না, কারণ ভক্তির প্রভাবে ভগবান নিজেই ভক্তের কাছে বিকৃত হয়ে যান। ভক্তির সান্দ্রানন্দ স্বরূপ। শ্রী রূপ গোস্বামী বলেছেন যে ব্রহ্মে লীন হয়ে যাওয়ার আনন্দকে যদি কোটি কোটি গুণ বর্ধিত করা যায়, তাহলেও ভগবত ভক্তির আনন্দের সমুদ্রের এক বিন্দুর সঙ্গেও তার তুলনা হয় না। হরিভক্তি শুদ্ধোদয় গ্রন্থে প্রহ্লাদ মহারাজ ভগবান শ্রী নৃসিংহদেবের প্রসন্নতা মানসে প্রার্থনা করার সময় বললেন, হে জগদীশ্বর ভগবান, আপনার সান্নিধ্যে আমি দিব্য সুখ অনুভব করছি, যেন আমি আনন্দের সমুদ্রে নিমজ্জিত হয়েছি। এই আনন্দের কাছে ব্রহ্মানন্দকে গোপস্পদের তুল্য মনে হচ্ছে। তেমনই শ্রীধর স্বামীর শ্রীমদ্ ভাগবতের ভাষ্য ভাবার্থ দীপিকায় বলা হয়েছে, হে ভগবান, যে সমস্ত মহাভাগ্যবানেরা তোমার ভক্তির রসামৃত সিন্ধুতে সন্তরণ করছেন এবং নিরন্তর তোমার লীলামৃত আস্বাদন করছেন, তারা জানেন যে এই পরমানন্দের সঙ্গে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষলব্ধ সুখের কোনো তুলনাই হয় না। এই ধরনের শুদ্ধ ভক্ত ভগবত ভক্তির আনন্দ ব্যতীত অন্য সমস্ত আনন্দকে তৃণবৎ
বিবেচনা করেন। কৃষ্ণাকর্ষী শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে ভক্তি শ্রীকৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করে। শ্রীকৃষ্ণ সকলকে আকর্ষণ করেন, কিন্তু ভক্তি শ্রীকৃষ্ণকেও আকর্ষণ করে। ভক্তির চরম প্রতীক হচ্ছে শ্রীমতী রাধারানী। শ্রীকৃষ্ণকে বলা হয় মদনমোহন, অর্থাৎ তার রূপ এতই মনোহর যে তা কোটি কোটি গন্ধর্বকেও মোহিত করে। কিন্তু শ্রীমতী রাধারানীর রূপ এতই চিত্তাকর্ষক যে তিনি শ্রীকৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করেন। তাই ভক্তরা তাকে মদনমোহন মোহিনী বলে সম্বোধন করে। ভগবত ভক্তি আচরণ করার অর্থ হচ্ছে শ্রীমতী রাধারানীর পদাঙ্ক অনুসরণ করা। তাই বৃন্দাবনে ভক্তরা শ্রীমতী রাধারানীর আশ্রয় গ্রহণ করে, যাতে তাদের ভক্তি সার্থক হয়। পক্ষান্তরে বলা যায়, ভক্তি কোনো জড় জাগতিক কর্ম নয়, তা সরাসরিভাবে রাধারানীর পরিচালনাধীন। ভগবত গীতায় প্রতিপন্ন হয়েছে যে যারা মহাত্মা তারা সরাসরিভাবে দৈবী প্রকৃতি অর্থাৎ ভগবানের অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর আশ্রিত। সুতরাং সরাসরিভাবে ভগবানের অন্তরঙ্গা শক্তির পরিচালনাধীন হওয়ার ফলে ভগবত ভক্তি শ্রীকৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করে। শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমদ্ ভগবতে এই সত্যকে স্বীকার করে বলেছেন, হে উদ্ভব, ভক্তের প্রবল ভক্তি যেভাবে আমাকে আকর্ষণ করে, যোগ, সাংখ্য, ধর্ম, বেদ অধ্যয়ন, তপ, ত্যাগ, দান আদি পুণ্যকর্ম তা করতে পারে না। ভক্তের ভক্তির দ্বারা শ্রীকৃষ্ণ কিভাবে আকৃষ্ট হন তা শ্রীমদ্ ভগবতে নারদ মুনি বর্ণনা করেছেন। মহারাজ যুধিষ্ঠির যেভাবে প্রহ্লাদ মহারাজের গুণগান করছিলেন তা নারদ মুনি বর্ণনা করেছেন। ভক্ত সর্বদাই অন্য ভক্তের কার্যকলাপের প্রশংসা করে। যুধিষ্ঠির মহারাজ প্রহ্লাদ মহারাজের গুণাবলীর মহিমা কীর্তন করছিলেন। শুদ্ধ ভক্তের এটি একটি লক্ষণ। শুদ্ধ ভক্ত কখনোই নিজেকে মহান বলে মনে করেন। তিনি সব সময়ই মনে করেন যে অন্য ভক্তেরা তার থেকে অনেক উন্নত। যুধিষ্ঠির মহারাজ মনে করেছিলেন প্রহ্লাদ মহারাজই ভগবানের যথার্থ ভক্ত, আমি কিছুই নয়। তিনি যখন এইভাবে ভাবছিলেন তখন নারদমুনি তাকে বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, এই জগতে তোমরা পাণ্ডবেরাই যথার্থ ভাগ্যবান। পরমেশ্বর ভগবান এই পৃথিবীতে অবতরণ করেছেন এবং তোমাদের সঙ্গে তিনি একজন সাধারণ মানুষের মতো ব্যবহার করছেন। তিনি সর্বদাই সর্ব অবস্থাতে তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন। তিনি যদিও অন্য সকলের কাছে আত্মগোপন করে থাকেন, তবুও তিনি তোমাদের সঙ্গে বসবাস করেন। অন্যরা বুঝতেই পারে না যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু তোমাদের সঙ্গে তিনি ভ্রাতৃবৎ বসবাস করেন। তিনি তোমাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করেন এবং কখনো আবার তোমাদের বার্তাবহ দূত হন। তাই নিশ্চিতভাবে জেনে রাখো যে এই জগতে তোমাদের থেকে ভাগ্যবান আর কেউ নেই। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ যখন তার বিশ্বরূপ দর্শন করেন, অর্জুন তখন প্রার্থনা করেন, হে কৃষ্ণ, আমি তোমাকে আমার মাতুল পুত্র বলে মনে করতাম, তাই নানাভাবে আমি তোমার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছি। আমি তোমাকে হে কৃষ্ণ, হে সখে বলে সম্বোধন করেছি, কিন্তু তুমি এতই মহৎ যে তুমি যে পরমেশ্বর ভগবান তা আমাকে বুঝতে দাও। সুতরাং এটিই হচ্ছে পাণ্ডবদের সৌভাগ্য। শ্রীকৃষ্ণ যদিও পরমেশ্বর ভগবান, সমগ্র বিশ্ব চরাচরের অধীশ্বর, তবুও তিনি পাণ্ডবদের ভক্তিতে আকৃষ্ট হয়ে তাদের সখ্য ও প্রীতির দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সঙ্গে বাস করতেন। ভগবত ভক্তির মহাত্মের এটিই প্রমাণ, তা পরমেশ্বর ভগবানকেও আকৃষ্ট করতে পারে। ভগবান মহান, কিন্তু ভক্তি ভগবানের থেকেও মহত্তর, কেননা তা তাকেও আকর্ষণ করে। যারা কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবায় যুক্ত হয়নি তারা কখনোই ভগবত সেবার মাহাত্ম্য উপলব্ধি করতে পারে না। ধন্যবাদ। আজকের মতো এতটাই। পরম সত্য কথা চ্যানেলে আপনাদের সবার জন্যই শুভকামনা করি। আর এই ধরনের কথা জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি প্রত্যেক দিন আপনাদের কাছে নতুন নতুন এই ধরনের কথা নিয়ে আসতে চলেছি। আর এই কথাগুলো আপনাদের কেমন লেগে থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভগবত ভক্তির পবিত্রতা। চলুন তাহলে শুরু করা যাক। শ্রীল রূপ গোস্বামী পূর্বে বিস্তারিতভাবে যে সমস্ত উপদেশ দিয়েছেন তা
তার সারমর্ম হচ্ছে, যতক্ষণ পর্যন্ত বিষয় ভোগ করার বাসনা অথবা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার বাসনা থাকে, ততক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তির জগতে প্রবেশ করা যায় না। তারপর শ্রী রূপ গোস্বামী বলেছেন, ভগবত ভক্তি সব রকম বৈষয়িক বিচারের ঊর্ধ্বে এবং তা কোনো রাষ্ট্র, জাতি, সমাজ অথবা পারিপার্শ্বিক অবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিটি জীবেরই তাতে অধিকার রয়েছে। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, ভগবত ভক্তি জড়জাগতিক স্তরের ঊর্ধ্বে অপ্রাকৃত স্তরের চিন্ময় বস্তু এবং তা কোনো জড়জাগতিক কারণের অধীন নয়। কোনো রকম লাভের আশা না করে ভগবত ভক্তির অনুশীলন করতে হয় এবং কোনো রকম প্রকৃতি পরিস্থিতি তাকে প্রতিহত করতে পারে না। কোনো রকম ভেদভাব ব্যতীত সকলেরই তাতে অধিকার আছে এবং তা হচ্ছে প্রতিটি জীবেরই স্বাভাবিক বৃত্তি। মধ্যযুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর মহান পার্ষদ শ্রী নিত্যানন্দ প্রভুর অপ্রকটের পর এক শ্রেণীর ব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষ নিত্যানন্দ বংশীয় গোস্বামী জাতি বলে নিজেদের পরিচয় দিতে থাকে। তারা দাবি করতে থাকে যে ভগবত ভক্তির সাধন ও প্রচারের অধিকার কেবল তাদেরই রয়েছে। এইভাবে কিছুদিন ধরে তারা তাদের কৃত্রিম একাধিপত্য চালাতে থাকে। কিন্তু গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মহান আচার্য শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাদের সেই বিচারকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করেন। সেই জন্য প্রথম দিকে তাকে কঠোর সংগ্রাম করতে হয়, কিন্তু অবশেষে তিনি সফল হন এবং এখন যথাযথভাবে প্রতিপাদিত হয়েছে যে ভক্তির অধিকার কোনো বিশেষ জাতির মধ্যে সীমিত নয়। আর তাছাড়া যিনি ভক্তিমার্গে অধিষ্ঠিত হয়েছেন তিনি ইতিমধ্যেই সর্বোত্তম ব্রাহ্মণত্ব লাভ করেছেন। এইভাবে ভগবত ভক্তির আন্দোলনে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সংগ্রাম সার্থক হয়েছে। তার সেই সিদ্ধান্তের ভিত্তিতেই আজ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তথা ব্রহ্মাণ্ডের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জীব বৈষ্ণব হওয়ার সুযোগ লাভ করছে। ভগবানের শুদ্ধ ভক্তরা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত এবং তাই তারা ইতিমধ্যেই জড়জগতের সর্বোত্তম গুণ সত্যগুণে অধিষ্ঠিত হয়েছেন। পাশ্চাত্য জগতে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত। তার আজ্ঞায় আমরা জাতি ধর্ম নির্বিশেষে পৃথিবীর সমস্ত মানুষকে এই আন্দোলনে যোগদান করার সুযোগ দিচ্ছি। তথাকথিত কিছু ব্রাহ্মণ বলে যে ব্রাহ্মণ বংশে জন্ম না হলে দীক্ষাপ্রাপ্ত হয়ে উন্নত স্তরের বৈষ্ণব হওয়া যায় না। এই সমস্ত মতবাদ আমরা স্বীকার করি না, কারণ এই ধরনের বিচার শ্রী রূপ গোস্বামী অনুমোদন করেন এবং বৈদিক শাস্ত্রেও তা অনুমোদন করা হয়নি। শ্রী রূপ গোস্বামী এখানে বিশেষভাবে উল্লেখ করেছেন যে ভক্তিযোগ অবলম্বন করে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করার অধিকার প্রতিটি জীবেরই রয়েছে। সেই সম্বন্ধে তিনি শাস্ত্র থেকে বহু প্রমাণ প্রদর্শন করেছেন। তার মধ্যে পদ্মপুরাণের একটি শ্লোক বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে মহর্ষি বশিষ্ঠ রাজা দিলীপকে বলছেন, হে রাজন, মাঘ মাসের সকালে স্নান করার অধিকার যেমন সকলেরই রয়েছে, ঠিক তেমনই ভগবত ভক্তি অনুসরণ করার অধিকার সকলেরই আছে। যেমন স্কন্দপুরাণে কাশীখণ্ডেও এই তথ্যের প্রমাণ প্রদর্শন করে বলা হয়েছে, ময়ূরধ্বজ নামক দেশে শূদ্রদের থেকেও নিচ অন্তজ কুলোদ্ভূত মানুষেরাও দীক্ষাপ্রাপ্ত হয়ে ভক্তিমার্গ অবলম্বন করেন এবং দ্বাদশ অঙ্গে তিলক ও কণ্ঠিমালায় ভূষিত হন। এইভাবে যখন বৈষ্ণব সাজে সজ্জিত হয়ে তারা জপমালায় জপ করেন, তখন মনে হয় তারা যেন বৈকুণ্ঠ লোক থেকে এসেছে। অর্থাৎ তখন তাদের দেখেই বোঝা যায় যে তারা ইতিমধ্যে স্বাভাবিকভাবেই ব্রাহ্মণত্বের স্তর অতিক্রম করেছেন। এইভাবে বৈষ্ণব স্বাভাবিকভাবেই ব্রাহ্মণত্ব লাভ করেন। শ্রী সনাতন গোস্বামীও এই বিচারের সমর্থন করেছেন। তার রচিত হরিভক্তি বিলাস নামক গ্রন্থ হচ্ছে বৈষ্ণব সমাজের পথপ্রদর্শক। সেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে পাড়ার মিশ্রণে কাঁসা যেমন সোনা হয়ে যায়, ঠিক তেমনই
কেউ যখন যথাযথভাবে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন তিনি অবশ্যই ব্রাহ্মণত্বে পরিণত হন। যথাযথ পরম্পরার ধারায় সদ্গুরুর তত্ত্বাবধানে যে কেউ বৈষ্ণব হতে পারেন এবং তার ফলে স্বাভাবিকভাবেই ব্রাহ্মণত্বের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হতে পারেন। শ্রী রূপ গোস্বামী সাবধান করে দিয়েছেন যে কেউ যেন সদ্গুরুর কাছে দীক্ষাপ্রাপ্ত হয়েই মনে না করেন যে এই দীক্ষা গ্রহণের ফলে তার সমস্ত কর্তব্য সম্পাদিত হয়েছে। দীক্ষাপ্রাপ্ত হওয়ার পরেও সকলকে খুব সাবধানতার সঙ্গে সমস্ত বিধি নিষেধগুলি অনুসরণ করতে হয়। সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার পর যদি কেউ যথাযথভাবে বিধি নিষেধগুলির অনুসরণ না করেন তাহলে আবার তার অধঃপতন হবে। সকলকেই খুব সাবধানতার সঙ্গে মনে রাখতে হবে যে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ এবং তার অংশ হওয়ার ফলে সকলেরই কর্তব্য হচ্ছে পূর্ণ পুরুষোত্তম বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। আমরা যদি শ্রীকৃষ্ণের সেবা না করি তাহলে আবার আমরা অধঃপতিত হব। পক্ষান্তরে বলা যায় কেবল দীক্ষা গ্রহণের ফলে মানুষ উন্নত ব্রাহ্মণে পরিণত হয় না। ব্রাহ্মণোচিত আচরণ করার ফলে এবং গভীর নিষ্ঠার সঙ্গে শাস্ত্রের নির্দেশ অনুসরণ করার ফলে যথার্থ ব্রাহ্মণত্ব লাভ করা যায়। শ্রী রূপ গোস্বামী বলেছেন, যদি কেউ নিয়মিতভাবে ভগবত ভক্তির অনুশীলন করেন তাহলে তার অধঃপতনের কোনো প্রশ্নই ওঠে না। দৈবাৎ যদি কখনো অধঃপতন হয়ও তাহলে বৈষ্ণবকে সেই জন্য প্রায়শ্চিত্তও করতে হয় না। ভক্তিমার্গ থেকে যদি কারো অধঃপতন হয় তাহলে তাকে সেই ভুল সংশোধন করার জন্য প্রায়শ্চিত্ত করতে হয় না। কেবলমাত্র ভগবত ভক্তির বিধি নিষেধগুলি পালন করার ফলেই তিনি আবার ভক্তিমার্গে পুনঃপ্রতিষ্ঠিত হতে পারেন। এটিই হচ্ছেন বৈষ্ণব সম্প্রদায়ের মহাত্মা। চিন্ময় স্তরে চেতনাকে উন্নীত করার তিনটি পন্থা রয়েছে। সেই পন্থাগুলি হচ্ছে কর্ম, জ্ঞান ও ভক্তি। বিভিন্ন আচার অনুষ্ঠান কর্মকাণ্ডের অন্তর্গত। মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা জ্ঞানকাণ্ডের অন্তর্গত। যিনি ভক্তিমার্গ অবলম্বন করে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তার সঙ্গে কর্মকাণ্ডের ও জ্ঞানকাণ্ডের কোনো সম্পর্ক নেই। পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে শুদ্ধ ভগবত ভক্তিতে কর্ম অথবা জ্ঞানের লেশ মাত্র নেই। ভক্তিতে দার্শনিক জল্পনা কল্পনা অথবা আচার অনুষ্ঠানের বাধ্যকতা নেই। এই সম্পর্কে শ্রী রূপ গোস্বামী শ্রীমদ্ ভাগবত থেকে একটি প্রমাণ উল্লেখ করেছেন। একাদশ স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন, দোষ ও গুণের নির্ণয় এইভাবে করা যায়। ভক্তিযোগী পুরুষ কখনো সকাম কর্ম অথবা মনোধর্মের আশ্রয় নেয় না। আচার্য ও শাস্ত্রের বিধিবিধান অনুসরণ করে ভক্তিমার্গে নিষ্ঠাপরায়ণ হওয়াই হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুণ। শ্রীমদ্ ভগবতে অন্য আর এক জায়গাতে এই সত্য প্রতিপন্ন হয়েছে। শ্রী নারদমুনি ব্যাসদেবকে বলছেন, যদি কেউ তার স্বধর্ম ত্যাগ করে পরমেশ্বর ভগবান শ্রী হরির চরণারবিন্দের আশ্রয় গ্রহণ করে তাহলে তাতে তার কোনো দোষ হয় না এবং সর্ব অবস্থাতেই তিনি নিরাপদ থাকেন। এমনকি ভগবত ভক্তি অনুশীলন করার সময় যদি অসৎ সঙ্গের প্রভাবে তার অধঃপতন হয় অথবা ভক্তি সাধন হওয়ার পূর্বেই যদি তার মৃত্যু হয় তাহলেও তাতে তার কোনো ক্ষতি হয় না। কিন্তু কেউ যদি কৃষ্ণ ভাবনাবিহীন বর্ণ ও আশ্রম অনুসারে তার স্বধর্ম অনুষ্ঠান করেন তাহলেও তিনি মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সাধন করতে পারেন না। অর্থাৎ যে সমস্ত বদ্ধজীব জানে না যে সকাম কর্মের দ্বারা ভববন্ধন কখনো দূর হয় না, তারাই উন্নতের মতো ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টায় মগ্ন থাকে। তাদের বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয়। শ্রীমদ্ ভগবতের পঞ্চম স্কন্ধে ভগবান ঋষভদেব তার পুত্রদের উপদেশ দিচ্ছেন, সকাম কর্মী জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ থাকে। যতক্ষণ পর্যন্ত না তার হৃদয়ে ভগবান বসুদেবের প্রতি প্রেম ভাবের উদয় হয় ততক্ষণ পর্যন্ত এই দৃঢ় বন্ধন থেকে সে মুক্ত হতে পারে না। যে সমস্ত মানুষ গভীর নিষ্ঠার সঙ্গে বর্ণাশ্রম ধর্ম অনুসরণ করেন কিন্তু ভগবান বসুদেবের প্রতি ভক্তিপরায়ণ হতে পারেননি, প্রকৃতপক্ষে তারা মনুষ্য জীবনের পরম সৌভাগ্য হেলায় হারাচ্ছেন। শ্রীমদ্ ভগবতে এই সত্য প্রতিপন্ন করে ভগবান
শ্রীকৃষ্ণ উদ্ভবকে বলেছেন, হে উদ্ভব, যে মানুষ অন্য সমস্ত কর্তব্য ত্যাগ করে পূর্ণরূপে আমার শরণাগত হয় এবং আমার আজ্ঞা পালন করে, সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরুষ। পরমেশ্বর ভগবানের এই উক্তি থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে সমস্ত মানুষ দাতব্য, নৈতিক ও পরিহিতবাদী, রাজনৈতিক ও সমাজ কল্যাণ কার্যকলাপে আসক্ত, জড়জাগতিক বিচারে তাদের খুব ভালো মানুষ বলে গণ্য করা যেতে পারে। কিন্তু শ্রীমদ্ ভগবতাদি প্রামাণিক বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে যে মানুষ ভক্তিযোগে যুক্ত হয়ে কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্ম করেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এই সিদ্ধান্ত শ্রীমদ্ ভগবতে আরও দৃঢ়তাপূর্বক প্রতিপন্ন হয়েছে। করভাজন মুনি মহারাজ নিমিকে বলেছেন, হে রাজন, যে মানুষ বর্ণাশ্রম বিহিত সমস্ত ধর্ম ত্যাগ করে কায় মনোবাক্যে একমাত্র শরণ্য মুকুন্দের শরণাগত হন, তিনি দেব, ঋষি ও পিতৃবর্গের কাছে আর ঋণী থাকেন না এবং তাদের প্রতি তার কোনো কর্তব্য থাকে না। তার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তার আর পঞ্চমহাযজ্ঞ অনুষ্ঠান করতে হয় না। কেবলমাত্র ভগবত ভক্তি অনুশীলন করার ফলে তিনি সব রকম দায় দায়িত্ব থেকে মুক্ত হন। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে, জন্মের সময় থেকেই মানুষ অনেকের কাছে ঋণী থাকেন। তারা ঋষিদের কাছে ঋণী থাকেন, কেননা তাদের রচিত শাস্ত্রগ্রন্থ থেকে তারা জ্ঞান অর্জন করেন। দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে ব্যাসদেব রচিত গ্রন্থ থেকে আমরা জ্ঞান লাভ করছি। ব্যাসদেবের আমাদের জন্য সমস্ত বেদ লিপিবদ্ধ করে গেছেন। ব্যাসদেব লিপিবদ্ধ করার আগে বৈদিক জ্ঞান স্রোতপন্থায় প্রবাহিত হতো, অর্থাৎ শ্রী গুরুদেবের শ্রীমুখ থেকে বৈদিক জ্ঞান শ্রবণ করে শিষ্য সেই জ্ঞান লাভ করতেন। গ্রন্থ পাঠ করার প্রচলন তখন ছিল। পরবর্তীকালে ব্যাসদেব বিবেচনা করলেন যে কলিযুগের মানুষ যেহেতু অত্যন্ত অল্প মেধাসম্পন্ন হবে এবং কোনো কিছুই মনে রাখতে পারবে না, তাই তিনি কৃপা করে এই যুগের মানুষের জন্য পুরাণ, বেদান্ত, মহাভারত ও শ্রীমদ্ ভগবত শাস্ত্র গ্রন্থাকারে লিপিবদ্ধ করে গেছেন। শঙ্করাচার্য, গৌতম মুনি, নারদ মুনি আদি বহু ঋষি আছেন যাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ, কেননা তাদের জ্ঞান আমরা আহরণ করি। তেমনি আমরা আমাদের পিতৃপুরুষের প্রতি কৃতজ্ঞ, কারণ কোনো বিশেষ পরিবারে আমরা জন্মগ্রহণ করি, উত্তরাধিকারী সূত্রে তাদের সম্পত্তি লাভ করি এবং নানা রকম সুযোগ সুবিধা ভোগ করি। তাদের মৃত্যুর পর তাদের উদ্দেশ্যে পিণ্ড মানে ভগবানের প্রসাদ দান করতে হয়। তেমনি আমরা জনসাধারণের কাছে কৃতজ্ঞ। আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এমনকি গাভী, কুকুর আদি পশুদেরও কাছে আমরা কৃতজ্ঞ থাকি, কারণ তাদের কাছ থেকে আমরা নানা রকম সেবা উপভোগ করি। এইভাবে আমরা দেবতাদের কাছে, ঋষিদের কাছে, পিতৃবর্গের কাছে, আত্মীয় স্বজনের কাছে, পশুদের কাছে এবং সমগ্র মানব সমাজের কাছে কৃতজ্ঞ। তাই আমাদের কর্তব্য হচ্ছে যে তাদের সেবা করে সেই সমস্ত ঋণ থেকে মুক্ত হওয়া। কিন্তু যদি কেউ এই সমস্ত কর্তব্য পরিত্যাগ করে অনন্যভাবে পরমেশ্বর ভগবানের শরণাগত হন, তাহলে তিনি তৎক্ষণাৎ তার সমস্ত ঋণ থেকে মুক্ত হন এবং কারো প্রতি তার তখন আর কোনো কর্তব্যের বন্ধন থাকে না। ভগবত গীতাতেও আশ্বাস প্রদান করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, সব রকম জড়জাগতিক ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমারই শরণাপন্ন হও, তাহলে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। সেই জন্য তুমি কোনো চিন্তা করো না। কেউ মনে করতে পারে যে যেহেতু তিনি পরমেশ্বর ভগবানের কাছে শরণাগত হচ্ছেন, তাই তিনি তার অন্যান্য কর্তব্যগুলি সম্পন্ন করতে সক্ষম হবেন না। কিন্তু ভগবান বারংবার বলেছেন, ইতস্তত করো না, মনে করো না যে যেহেতু তুমি অন্যান্য কর্তব্যগুলি ত্যাগ করেছ, তাই তোমার জীবনে কিছু ত্রুটি থেকে যাবে। তুমি সেই রকম মনে করো না, আমি তোমাকে সর্বতভাবে রক্ষা করব। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণের এটিই প্রতিশ্রুতি। অগস্ত্য সংহিতাতেও বলা হয়েছে, মুক্ত পুরুষদের যেমন শাস্ত্রের বিধি নিষেধগুলি অনুশীলন করতে হয় না, তেমন যে মানুষ ভগবান শ্রী রামচন্দ্রের সেবায় যুক্ত হয়েছেন তাকে আর বৈদিক শাস্ত্র নির্দেশিত
বিধিনিষেধের অনুশীলন করতে হয় না। পক্ষান্তরে বলা যায় যে ভগবান শ্রী রামচন্দ্র বা কৃষ্ণচন্দ্রের ভক্তরা ইতিমধ্যেই সব রকমের জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে এবং তাদের আর শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধের অনুশীলন করতে হয় না। তেমনি শ্রীমদ্ ভগবতের একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায় করভাজন মুনি মহারাজ নিমিকে বলেছেন, হে রাজন, যিনি অন্য সমস্ত দেবদেবীদের পূজা পরিত্যাগ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের ভজন করেন, তিনি তার অত্যন্ত প্রিয়। তিনি যদি প্রমাদবশত কোনো নিষিদ্ধ কর্মও করে ফেলেন তাহলে তাকে প্রায়শ্চিত্ত করতে হয় না, কারণ তার হৃদয়ে অবস্থিত পরমেশ্বর ভগবান তার প্রতি করুণার বশবর্তী হয়ে তার হৃদয়াভ্যন্তর থেকে সেই ভুল সংশোধন করে দেন। ভগবদ্গীতার বহু শ্লোকে প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিশেষভাবে ভক্তবৎসল, অর্থাৎ তার ভক্তদের প্রতি তিনি অত্যন্ত কৃপাপরায়ণ এবং তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেছেন যে কোনো কারণেই তার ভক্তের পতন হতে পারে না, তিনি সর্বদাই তাকে রক্ষা করেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের মতো এইখানেই শেষ করলাম। পরে আমি আরও একটি এইরকমই কথা আপনাদের কাছে নিয়ে আসতে চলেছি।